3 or 4 যেটা সেটা actually we don't have the devices with us. I hope we should, but in general আমি যখন নিজে প্রেশার মাপতে গেছি আমি এই ধরনের ইলেকট্রিক প্রেশার ট্রান্সডিউসার কাজ করছি। আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। সো মেকানিক্যাল প্রেশার ট্রান্সডিউসার যেটাকে বোর্ডন গেজ বলে, হুম, সো দিস ইজ স্টিল অ্যাভেলেবল। তুমি $100 বা $150 এগুলো কিনতে পারবা। ইন্ডাস্ট্রিতে এগুলাই ব্যবহার করা হয় বিভিন্ন পাইপের, বিভিন্ন ফ্লুইডের ট্রান্সপোর্টেশনের সময় বা স্টোরেজের সময় প্রেশার কত হইলো না হইলো এগুলো খুব ইজিলি মেজার করা যায়। সো মোস্টলি এটা অ্যাটমসফেরিক প্রেশারটাকে সেন্স করে এবং সেন্স করার পরে মেকানিক্যালি এই ধরনের কাঁটার সাহায্যে আমাদের দেখায়। সিমিলার টু দ্যাট ইলেকট্রিক ট্রান্সডিউসারের মেকানিজম সেম। ও মূলত সেন্স করে ওয়াটারের লেভেলটা, হ্যাঁ, এবং অ্যাটমসফিয়ারিক চারপাশে ওয়াটার লেভেল এবং ওভারঅল ওয়েভ বা অন্যান্য ক্যালকুলেশনস থেকে ও তোমার ইট ইজ এবল টু ক্যালকুলেট দ্য প্রেশার, যেটা পরবর্তীতে ডেটা লগার থাকে, ওই লগার থেকে আমরা কালেক্ট করতে পারি। এবং ইটস সিম্পল, ওই মেকানিক্যাল যে বা তোমার ওভারঅল যে ফিজিক্যাল যে চেঞ্জেস ইন দ্য সেন্সিং, এটাকেও বেসিক্যালি একটা ইলেকট্রিক মেজারমেন্টে বা ডিভাইসের থ্রুতে তোমার এক্সপ্রেস করে। ডিজিটালি অনেকে পাওয়া যাবে না, আমি যেটা ইউজ করছি সেটাতে মোস্টলি লগার ছিল। সো লগারটাকে তুমি নর্মাল জাস্ট আমাদের কেবল দিয়ে তোমার কম্পিউটারের সাথে কালেক্ট করলে তুমি লগটাকে ডাউনলোড করতে পারো and then you process your data. So it is সিম্পল, বাট কিছু ক্যালকুলেশন করতে হবে ভিতরকার, এবং এইটাই বোঝার জন্য তোমাদের অ্যাকচুয়ালি পিজোমিটার ম্যানোমিটার বুঝতে হবে। সো ইভেন ইফ ইউ আর গিভেন দোজ ডিভাইসেস, many of you may not be able to just use it right away. So having said that, piezometer এবং manometer নিয়ে যদি যাই, first let's begin with piezometer. Piezometer is a very simple device. Is basically what we do is we attach a tube. So তুমি যদি চিন্তা করো যে if you look at these figures, এটা যদি একটা পাইপের ক্রস সেকশন চিন্তা করো, তাহলে আমরা বেসিক্যালি পাইপের গায়ে একটা ভার্টিক্যাল একটা টিউব অ্যাটাচ করে দিই। হ্যাঁ, ইট ইজ সিম্পল অ্যাজ দ্যাট। সো তুমি যেই মুহূর্তে এই পিজোমেট্রিক টিউবটা তোমার যেই লিকুইডটার প্রেশারটা তুমি মেজার করবা, সেটা whether it's in a pipe or in a vessel, wherever it is, the moment you attach that pipe into that tube, sorry, you attach the tube into that pipe, ওই পানিটা তোমার প্রেসারে উপরে উঠে যাবে, এবং from that height of that fluid in that piezometric tube, you are able to calculate the pressure. E is equals to gamma h, তাই না? সো যে লিকুইডটা নিয়ে ডিল করতেছো সেটা গামা, যদি ওর স্পেসিফিক ওয়েট হয়, height you can see from the tube, and it is easy as that. So এটার কিছু limitations এবং কিছু ক্রাইটেরিয়া আছে। ফর এক্সাম্পল, এটা খুব হাই প্রেশারের জন্য কাজ করে না বা কাজ করা যায় না, বিকজ there is a certain amount of tube height that you can use. এটা খুব হাই প্রেশার হলে তোমার টিউব লেন্থ হইতে হবে 10 তলা 20 তলা, যেটা দেখছো তোমরা। So this is not possible. Number two, you cannot measure gas properly in it, because গ্যাসে সাধারণত unless it is compacted, ওই ধরনের প্রেশার এত ইজি transparent movement আমরা দেখতে পারি না। So that's another thing. So it should be used for liquid such as like oil, water, or any other liquid that you're dealing with. Also the other downside হচ্ছে এটা vacuum প্রেশারটা মেজার করতে পারে না। So if for some case or any case যদি আমাদের পাইপের প্রেশারটা atmospheric প্রেশার হচ্ছে কম হয়, which we call it negative বা vacuum pressure, আগের লেকচারে পড়ানো হয়েছে, it cannot measure that. Additionally, তোমার বেসিক্যালি এই টিউবটার সার্টেন ডায়ামিটারের চেয়ে বেশি হতে হয়। ফর এক্সাম্পল 12 মিলিমিটার বা এর চেয়ে বেশি থাকতে হয়, আদারওয়াইজ তোমার ক্যাপিলারিটি হয়। সো ক্যাপিলারি অ্যাকশনের কারণে তখন তোমার রিডিং নিতে দেখবে ভুল হচ্ছে, কেন পানিটা একটু উঁচু হয়ে থাকবে বা তোমার তেলটা একটু নিচু হয়ে থাকবে, ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক ওয়েট অফ দ্যাট স্পেসিফিক অয়েল। তখন দেখা যাবে যে তোমার ডেটাটা তুমি কারেক্টলি দিতে পারবে না। আর একটা কিছু কনসিডারেশন হচ্ছে, ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি ক্লিন টিউব টু বি অ্যাটাচড টু দ্য পাইপ, বিকজ তুমি আদারওয়াইজ ক্লিন না থাকলে তোমার কিছু এনার্জি লস হবে, কিছু প্রেশার লস হবে। সো ইভেন ইফ দ্য প্রেশার ইজ এক্স, but you'll probably get x-1 or x-2, so that will not give you an accurate measurement. At the same time, তোমার about the edging, এখানে এজ কেমন কিভাবে অ্যাটাচ করতেছো ইন রিয়েল লাইফ অফ দি অ্যাটাচমেন্ট, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। বিকজ যদি তোমার এজ গুলা স্মুথ না হয়, তখন দেখা যাবে তোমার ওই জায়গাতে কিছু টার্বুলেন্স তৈরি হবে। টার্বুলেন্স হচ্ছে খুব হাই ভেলোসিটিতে তোমার লিকুইডটা এক্সিট করবে বা এন্টার করবে, দ্যাট রিকোয়ার্স আ লট অফ আদার থিং। টার্বুলেন্স ইজ আ ভেরি ডিফিকাল্ট টপিক। খুব ইজিলি আমি টার্মটা তোমাদের কাছে ড্রপ করে দিলাম, বাট
one of the difficult most thing in CFD, computational fluid dynamics এর সবচেয়ে কঠিন thing to model হচ্ছে turbulence। কঠিন মনে হচ্ছে is very 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 difficult, হ্যাঁ। তোমাদেরকে turbulence নিয়ে I think some of the later lectures, maybe some chapter I forgot, but mid এর আগে পরে কোন এক সময় turbulence নিয়ে একটু বলবো। But turbulence এখন বুঝে রাখা হচ্ছে যে খুব হাই ভেলোসিটিতে যখন তোমার ভেলোসিটিটা লিকুইড ফ্লো করে very high, তাই না, তখন সাধারণত টার্বুলেন্স হয়, হ্যাঁ। So that's piezometer. It's very simple to use. Our manometer is similar to piezometer, but different যেখানে হচ্ছে যে manometer আমরা একটা U-shaped tube use করি। Two differences from piezometer and manometer is, in manometer we use a U-shaped tube, number one. Number two হচ্ছে within the manometer there's an additional আরেকটা fluid liquid রাখা হয়, হ্যাঁ, যেটাকে আমরা বলি manometric fluid. It could be mercury, it could be some form of oil, alcohol অথবা salted solution. So তুমি যদি ধরে নাও যে তুমি একটা পানির পাইপের প্রেসার মাপবা, তাহলে তোমার ম্যানোমিটারটাতে অয়েল বা মার্কারি অন্য কোনো ফ্লুইড দিতে হয় বা লিকুইড দিতে হয়, এবং ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট দিস ইজ নট সলিউবল অর মিক্সেবল with the fluid or liquid that you are, that you want to measure the pressure for. So basically তোমার পানির মানে তুমি ম্যানোমেট্রিক যে ফ্লুইডটা থাকে আর তুমি যে ফ্লুইডের প্রেসার মাপবা সেটা যেন মিশে যেতে না পারে, হ্যাঁ, মিশে যেতে না পারে। সো এইটা হচ্ছে খুব সিম্পল কনসেপ্টে করে। সো ম্যানোমেট্রিক ফ্লুইডের ক্ষেত্রে তুমি যদি দেখো দ্য ওয়ে ইট ওয়ার্কস, হাউটার ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি যে আমাদের এই ম্যানোমেট্রিক যে ফ্লুইডটা ওর ওঠানামা থেকে আমরা বেসিক্যালি এখানকার প্রেসারটা মাপতে পারি, হ্যাঁ। সো এই ফ্লুইডটা উঠলো নাকি নামলো, কতটুকু মুভমেন্ট করলো, ওর এই হাইটের যে ডিফারেন্সটা থেকে আমরা বেসিক্যালি এই ফ্লুইডটার প্রেসারটা মেজার করতে পারি। অ্যান্ড ফ্রম দিস লেকচার ইউ অলরেডি নো যে ফর এনি স্ট্যাটিক ফ্লুইড whenever the height of that fluid changes, the pressure changes. Of all these 3-4 lectures আমরা এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে যখনই কোনো ফ্লুইডের height change হয় তখনই তার pressure change হয়। So from the change of this height of the fluid, manometric fluid, we can measure the pressure of this fluid in a pipe A. So আমি যদি একটু তোমাদেরকে অঙ্ক দিয়ে বোঝাই, অঙ্ক দিয়ে মানে হচ্ছে in mathematical terms, being straightforward here, যে ফর এক্সাম্পল তুমি চিন্তা করতেছো যে এইখানে আমার একটা ধরে নিলাম পানি আছে, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার ম্যানোমেট্রিক টিউবটা, ইউ টিউবটা যেটা, সেটার ভিতরে আমি ম্যানোমেট্রিক ফ্লুইড রাখা আছে। সো তুমি যদি চিন্তা করো, যদি এখানে তোমার এই ইউটিউবটাকে তুমি যখনই এই এ পাইপটার সাথে তুমি অ্যাটাচ করে দিবা, অ্যাটাচ করে দেওয়া মাত্রই এ পাইপটা থেকে, এ পাইপটা ইজ বেসিক্যালি সামথিং লাইক দিস, দ্যাটস হোয়াট ইউ আর সিইং। সো পানিটা এই ডিরেকশনে ফ্লো করতেছে towards you. The water is flowing towards you, but this is a cross section that you are taking. So এবং এটার সাথে তুমি এখন একটা ইউটিউব লাগাই দিলা, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট, এভাবে যদি চিন্তা করো, একটা ইউটিউব এভাবে যদি লাগায় অ্যাটাচ করো। সো যেই মুহূর্তে তুমি অ্যাটাচ করবা, এই পানিটা এখান থেকে তোমার এদিকে এসে ম্যানোমেট্রিক ফ্লুইডের উপর একটা প্রেসার দিবে, তাই না, এই ম্যানোমেট্রিক প্রেসারটা ফ্লুইডটার উপর একটা প্রেসার দিবে, এবং সেই প্রেসারে তোমার চাপ দিবে, বা আরো ফিজিক্সের টার্মসে বললে একটা বল প্রয়োগ করবে। if you multiply it with the cross sectional area of the manometric tube, তখন সেই বলে বা ফোর্সে এই ম্যানোমেট্রিক ফ্লুইডটা উপরে উঠে যাবে, তাই না। আবার এই ইউটিউবটার এই মাথাটা হচ্ছে তোমার বেসিক্যালি এমটি, এজ ইন ওপেন। সো এখানে অ্যাটমসফিয়ার একটা প্রেসার দিয়ে কি উঠানামা করানোর চেষ্টা করবে, তাই না। সো ইফ ইউ লুক এট দিস ফিগার অন দ্য রাইট মোস্ট সাইড অফ মাই স্লাইড, সেটা হচ্ছে যখনই ম্যানোমেট্রিক ফ্লুইডের দুইটা মাথা যদি চিন্তা করি, যদি সমান জায়গায় থাকে, তার মানে হচ্ছে আমার এই এই এ থেকে ওর উপর যে চাপ পড়তেছে আর এই বি থেকে বা অ্যাটমসফিয়ারে যে চাপটা পড়তেছে সেটা সমান। সো লেফট হ্যান্ড সাইডে হোয়াট এভার প্রেসার it is been exerted has been exerted on this manometric fluid and on this side are equal, হ্যাঁ। বাট ইন রিয়েল লাইফ যে মুহূর্তে তুমি অ্যাটাচ করবে সেটা উঠানামা করবে। সো আমরা যদি এই উঠানামার পরে যদি ওর ওভারঅল ফোর্সের ইকুয়েশনটা আমরা নেওয়ার চেষ্টা করি, বা প্রেশারের ইকুয়েশনটা যদি আমরা মেজার করার চেষ্টা করি, তাহলে তুমি দেখো যে এই পি এ তে
পি এর অ্যাবসোলিউট প্রেসার থাকবে, তাই না? এটা আমরা কারো মানে জাস্ট ঠান্ডা মাথায় যদি চিন্তা করি যে এই এ তে যে পাইপটা তোমাদের ডিরেকশনে যাচ্ছে ফেসিং ইউ, ইফ ইউ লুক এট দিস ফিগার রাইট অন ইউর স্ক্রিন, তাহলে হচ্ছে এই প্রেসারটা তোমার একটা ইমিডিয়েটলি তোমার এই এখানে একটা প্রেসার থাকবে, হ্যাঁ। তারপরে এই পানিটা বেসিক্যালি যখন এই দিক এখান থেকে এসে যখন ও যতটুকু নিচে নামবে, সো এই এলিভেশন জেড এর জন্য ওর প্রেসার একটা চেঞ্জ হবে। আচ্ছা, এই প্রেসারটা যখন এই ম্যানোমেট্রিক ফ্লুইডটাকে উঠাবে বা নামাবে হোয়াট এভার দ্য কেস, তখন ওর একটা হাইটের চেঞ্জ হবে। সো ও যদি হাইটটা সমান থাকে তার মানে অ্যাকচুয়ালি প্রেসার সেম ইন দ্য রাইট উইং, রাইট সাইড বাহু আর ডান বাহু আর বাম বাহুতে একই আসবে, হ্যাঁ। কিন্তু যদি তোমার এটা উঠানামা করে তাহলে ওর একটা হাইটের একটা বদলানো হবে, তাই না? তো তখন তার এটা একটা প্রেসার আসবে আর অ্যাটমসফিয়ারিক দিচ্ছে। সো আমরা যদি এই কন্ডিশনটা চিন্তা করি, তাহলে তুমি দেখো খুবই কমন সেন্সে, কারণ এখানে সাইনের একটু ব্যাপার আছে, কিন্তু আমি আগের ব্যাচেস গুলাকে যখন পড়াইছিলাম তখন আমি অনেকটা সাইনের একটা কনভেনশন দেওয়ার চেষ্টা করছিলাম, বাট এবার মনে হচ্ছে সাইনের কনভেনশন দেওয়ার দরকার নেই, ইট মেক্স আওয়ার লাইফ ডিফিকাল্ট। বাট তুমি যদি কমন সেন্সে চিন্তা করো যে যে মুহূর্তে এই প্রেসারটা এসে ওকে উপরে উঠাই দিবে, যদি সমান থাকতো তাহলে দেখা যেত অ্যাটমসফিয়ারিক প্রেসার আর এই টোটাল প্রেসার ফ্রম পি এ আর এই এলিভেশনের কারণে যে এডিশনাল প্রেসারটাও গেইন করলো, সেটা তোমার বেসিক্যালি অ্যাটমসফিয়ারের সমান হতো, বাট অ্যাকচুয়ালি ওকে ও উপরে উঠাই দিছে, হ্যাঁ। তার মানে হচ্ছে এই প্রেসারটা প্লাস এই প্রেসারটা, আচ্ছা, এইটা হচ্ছে একই ডিরেকশনে যাচ্ছে। সো পি এ প্লাস তোমার এই জেড ইন্টু গামা এফ হচ্ছে আমার এই যে লিকুইডটা এখানে আছে বা ফ্লুইডটা এখানে আছে, তো সেটার আমার স্পেসিফিক ওয়েট। আর এই যে ফ্লুইডটা যাচ্ছে ও যেহেতু ওকে উপর উঠাও যাচ্ছে, এবং সো বেসিক্যালি ও ইজ ওয়ার্কিং উইথ পি অ্যাটম, হ্যাঁ। সো উইথ পি অ্যাটম করার কারণে এটাকে মাইনাস গামা এফ লিখতে পারতেছি, উইল বি ইকুয়াল তোমার টোটাল যে এখানে যে প্রেসারটা পড়তেছে, হ্যাঁ। সো আমরা জানি যে পি অ্যাবসোলিউট ইজ ইকুয়ালস টু পি অ্যাটম প্লাস পি এ। আমি যদি গেজ প্রেসার নিতে চাই তাহলে আমরা জানি যে গেজ প্রেসার আর অ্যাটমসফিয়ারিক প্রেসার মিলিয়ে অ্যাবসোলিউট প্রেসার হয় ফ্রম দ্য লাস্ট লেকচার, যে যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা দেখছিলাম অ্যাবসোলিউট প্রেসার নিয়ে আমরা সাধারণত কাজ করি না, আমরা গেজ প্রেসার নিয়ে কাজ করি। গেজ প্রেসারের সাথে যদি অ্যাটমসফিয়ারিক প্রেসার যোগ করো তাইলে আমরা অ্যাবসোলিউট প্রেসার পাবে, যে সত্যিকারের যে প্রেসারটা। সো তুমি যদি এই ইকুয়েশনটাতে পি অ্যাবসোলিউটের মানটা বসায় দাও তাহলে ইট বিকামস পি অ্যাটম এবং পি এ। তো এই অ্যাটম আর অ্যাটম কাটা চলে যাবে, কাটা চলে গেলে তুমি পি এ শুধু এখানে থাকবে। সো তোমার ইকুয়েশনটা উইল বি গামা ওয়াই মাইনাস গামা এফ জি। তো আমার পি অ্যাটমসফেরিক, সরি, পি এ তে, এ পয়েন্টে নট অ্যাটমসফেরিক, পি এ পাইপটাতে প্রেসারটা উইল বি গামা এম ওয়াই মাইনাস গামা জি। আচ্ছা, আমি যদি ঠিক অপোজিট কন্ডিশনটা চিন্তা করি, যে যেখানে আমার ম্যানোমেট্রিক ফ্লুইডটা বেসিক্যালি তোমার এই এ পাইপের সাথে সংযুক্ত হওয়ার পরে ওর এ পাইপের সাথে যে বাহুটা, সেটা যদি তোমার নিচে না নেমে উপরে উঠে গেল, হ্যাঁ, নিচে না নেমে উপরে উঠে গেল, তাই না? তার মানে আমরা দেখি বুঝতে পারতেছি যে এই পি অ্যাটমের প্রেসারটা বা চাপটা অনেক বেশি, যে ওকে ওকে ওর এই যে হাইটটা একবারে সমান হাইটটা থেকে ইউ এর ও উপরে উঠে ফেলতে পারছে। তাহলে ইট উইল বি ভেরি সিম্পল, আমরা এখানে এটাকে যদি চিন্তা করি তাহলে এ উইল বি ইকুয়াল এই ওয়াই এর জন্য ম্যানোমেট্রিক ফ্লুইডের যতটুকু প্রেসার গেইন হয়েছে আর এই জিটা হচ্ছে তোমার এই ফ্লুইডের জন্য যতটুকু যে হয়েছে, এই দুইটা মিলায় ওকে এসে চাপ দিবে। সো পি এ উইল বিকাম মাইনাস গামা এফ ওয়াই গামা এম জি। তো গামা এম হচ্ছে ম্যানোমেট্রিক ফ্লুইডের, আই থিঙ্ক আই হ্যাভ রিটেন ইট হিয়ার অ্যাকচুয়ালি, আমি এটাকে এখানেও রাখতে পারি, তাহলে তোমাদের জীবনটা সহজ হবে। বড় করে দিই। আচ্ছা, বলে দিলাম z equals changing elevation of the fluid. সো ম্যানোমেট্রিক ফ্লুইডে, সিম্পল ম্যানোমিটারে আমরা এই ইকুয়েশন দুইটা দিয়ে আমরা
যে কোনো পাইপের গেজ প্রেসার মাপতে পারি, যে কোনো প্রেসারে ফ্লুইডের গেজ প্রেসার মাপতে পারি। যখন তোমার এই ম্যানোমেট্রিক ফ্লুইডটা মূল যে পাইপ এ তার সাথে সংযুক্ত বাহুতে যখন ও রিলেটিভ হাইটটা নিচে থাকে, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই পি এর প্রেসারটা ক্যান এক্সার্ট প্রেসার টু আ পয়েন্ট যে ওকে উপরে উঠায় ফেলতে পারে। ইন দোজ কেসেসে আমার গামা এম মাইনাস ওয়াই, গামা এম ইন্টু ওয়াই মাইনাস গামা এফ ইন্টু জি হবে, সেটা করলে আমি এই প্রেসারটা পাবো। আর যদি কোনো কারণে আমাদের ম্যানোমেট্রিক ফ্লুইডটা উপরে উঠে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি যে ইট ইজ মোর লাইকলি যে আমার এই পি অ্যাটমের চাপটা ইজ হায়ার, ভেরি হাই, যে তোমার এটাকে উপরে উঠে ফেলতেছে। তখন আমার পি এটা আসবে মাইনাস গামা এফ ওয়াই প্লাস গামা ওয়াই এম জি। দেখো এই দুইটার মান তুমি যখন যোগ করবা, সাইনটা ইজ নেগেটিভ। তার মানে কি? তার মানে হচ্ছে প্রেসার অ্যাট দিস পাইপ ইজ নেগেটিভ, আর নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু মানেই হচ্ছে ভ্যাকাম প্রেসার বা নেগেটিভ প্রেসার। নেগেটিভ প্রেসার মানেই হচ্ছে যে আমার গেজ প্রেসারটা ইজ লোয়ার দেন অ্যাটমসফেরিক প্রেসার। গেজ প্রেসারটা ইজ লোয়ার দেন অ্যাটমসফেরিক প্রেসার। তার মানে আমার এই পাইপটাতে যেই পানিটা যাচ্ছে বা যেই লিকুইডটা যাচ্ছে তার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে কম। সেক্ষেত্রে আমার ইকুয়েশন উইল বি পি এ, অর্থাৎ এ পয়েন্টে যে লিকুইডটা আছে সেই লিকুইডটার প্রেসার ইকুয়াল গামা ওয়াই, গামা এফ ইন্টু ওয়াই প্লাস গামা এম ইন্টু জি। এখানে গামা এফটা হচ্ছে এই যে লিকুইড প্রেসার তুমি মাপতেছ তার স্পেসিফিক ওয়েট, আর সরি এখানে জেড হবে গামা এম ইন্টু, আই এম ভেরি সরি, যে এই এবং ওর এলিভেশন চেঞ্জটা যতটুকু রিলেটিভ এলিভেশন ওর গেইন হলো, প্লাস গামা এম ইন্টু ওয়াই ম্যানোমেট্রিক ফ্লুইডের যে স্পেসিফিক ওয়েট, প্লাস তোমার ইন্টু মাল্টিপ্লাইড বাই হচ্ছে তার রিলেটিভ চেঞ্জ ইন হাইট। হ্যাঁ, ইজ দ্যাট ক্লিয়ার টু অল অফ ইউ? আমি কি আরেকবার বোঝানোর চেষ্টা করবো আর সামথিং? আর মাইনাস আর প্লাস যেটা ওই যে মানে ওইটা একটু বুঝতে ঝামেলা হচ্ছে। ওকে, আরেকবার চেষ্টা করি আমি। হ্যাঁ, সো থ্যাংক ইউ, আরেকবার ক্লারিফাই করি। সো এই ইকুয়েশনটা যদি আমি যখন ডেভেলপ করছিলাম, তখন আমি যেটা বললাম যে তুমি ধরো এটা হচ্ছে একটা পানির পাইপ, তুমি পানির পাইপটার যেই জায়গাতে তোমার ক্রস সেকশনটা নিচ্ছ তার এ পয়েন্টে তুমি প্রেসারটা মাপতা, ম্যানোমিটার দিয়ে আমি এই কাজ করব। হ্যাঁ, এবং এই ম্যানোমিটারটা ইজ কানেক্টেড টু দিস ইউটিউব, যে ইউটিউবের ভিতরে আমার একটা ম্যানোমেট্রিক ফ্লুইড আছে, এবং এই ম্যানোমেট্রিক ফ্লুইডের একটা হচ্ছে ওপেন এন্ডেড আর্ম আর একটা হচ্ছে ক্লোজ। হ্যাঁ, ক্লোজটা হচ্ছে তো আমার এই পিএ পাইপের সাথে, এ পাইপটার সাথে কানেক্টেড, আর ওপেনটা তো ওপেন। সো তুমি যেই মুহূর্তে যখনই এই ইউ পাইপটাকে কানেক্ট করবা, ওর এই ওপেন এন্ডেড যে পি অ্যাটমসফিয়ারটা ওকে একটা প্রেসার দিবে, তাই না? তো তুমি যদি প্রেসারের ওভারঅল ইকুয়েশনটাকে সাজাও, তাইলে তুমি ধরো থাকে না যে এদিকে গেলে প্লাস ধরলা এদিকে গেলে মাইনাস ধরলা, অথবা ভাইস ভার্সা, এদিকে গেলে প্লাস ধরলা এদিকে গেলে মাইনাস ধরলা, whatever be the case, এটা জাস্ট তুমি ফোর্সের মতন করে যদি চিন্তা করো, তাইলে বেসিক্যালি তোমার যেটা হবে যে তুমি যদি চিন্তা করো যে পি অ্যাটম ওকে এখানে একটা চাপ দিচ্ছে এই ম্যানোমেট্রিক ফ্লুইডকে, তাই না? ইট শুড ইকুয়াল ইট শুড ইকুয়াল তোমার এই ম্যানোমেট্রিক ফ্লুইডটা যতটুকু নড়বে তার সাথে তোমার এইটা, অর্থাৎ এই ফ্লুইডটা এখানে যতটুকু তোমার উচ্চতার কারণে তার প্রেসারের গেইন হলো বা ইউজুয়ালি গেইনই হয়, যেহেতু যেহেতু উচ্চতা এখানে যতই নিচে নামবে তত তার প্রেসারটা বাড়বে, তাই না? এটা হবে। আর এখানে হচ্ছে পি অ্যাটমসফিয়ারের চাপটা। সো তুমি যদি এই কেসটাতে, যেই কেসটাতে বদ্ধ বাহুটা নিচে নেমে আসে, বদ্ধ বাহুতে তোমার ম্যানোমেট্রিক ফ্লুইডটা নিচে রিলেটিভ টু উন্মুক্ত বাহু, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার যেটা হবে যে তুমি বুঝতেই পারতেছো যে এই পি এর প্রেসারটা পি অ্যাটমসফেরিকের প্রেসারের চেয়ে হায়ার। এই কারণেই তো ও ওকে উপরে উঠে ফেলতে পারছে। তো তুমি যদি তোমার একটা 5 জন তোমরা বন্ধু একদিকে যাও, 5 জন আরেক দিকে যাও,
আরেক দিকের লোকেদের শক্তি বেশি থাকলে তোমরা পিছনে সরে যাবে, তাই না? সো এইভাবে যদি চিন্তা করো তাহলে আমরা ধরতে পারি যে এখানকার যে অ্যাবসোলুট যে প্রেসারটা, তার সাথে হচ্ছে আমার অ্যাড হবে এই প্রেসারটা, ইউনো, তার সাথে আমার বিয়োগ হবে এইটার প্রেসারটা, বিকজ ওকে তো ও চাপ দিয়ে উপরে উঠানোর চেষ্টা করতেছে, তাই না? সো পি অ্যাবসোলেট প্লাস গামা এফ ইন্টু জি, এই এর পানিটাই তোমার উচ্চতার কারণে যতটুকু গেইন করলো, সেখান থেকে আমি এই অ্যাটম ফেরস্তকে চাপ দিয়ে উঠানোর চেষ্টা করতেছে, তাই না? তো সেটাকে যদি আমি বিয়োগ করি, গামা এম ইন্টু ওয়াই উইল ইকুয়াল পি অ্যাটম। হুম, এবং সেটাকে তুমি যদি অ্যাবসোলিউট প্রেসারকে আমরা এক্সপ্রেস করতে পারি অ্যাটমসফেরিক প্রেসার আর গেজ প্রেসার, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে গামা এম ওয়াই মাইনাস গামা এফ জি। যদি আমাদের উন্মুক্ত বাহুটার প্রেসারটা আমাদের বদ্ধ বাহুর প্রেসারের চেয়ে যদি আমাদের কম হয়, তার মানে হচ্ছে এই জায়গাতে আমার ম্যানোমেট্রিক ফ্লুইডটা নিচে আসে, তার মানে হচ্ছে আমাদের অ্যাটমসফেরিক প্রেসারটা অ্যাকচুয়ালি ওকে চাপ দিয়ে উঠায় ফেলতে পারতেছে অলরেডি, তাই না? ইন দ্যাট কেস আমাদের বুঝতে পারতেছি যে পি অ্যাটমসফেরিকের প্রেসারটা হচ্ছে আমাদের পি এর প্রেসারের চেয়ে পি অ্যাটমের প্রেসারটা বেশি। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে সেম, পি এ, বাট হিয়ার ইটস মাইনাস গামা এফ জি গামা এম ওয়াই। হ্যাঁ, সো এখনো তোমাদের যাদের ক্লিয়ার হয়ে গেছে ভালো, আর যাদের ক্লিয়ার হয়নি তাদেরকে পুরানো ব্যাচের কথা বলতে পারি। সেটা হচ্ছে যে যদি ম্যানোমেট্রিক ফ্লুইডটার বদ্ধ বাহুতে ও নিচে থাকে তাহলে দিস দেয়ার উইল বি আ মাইনাস বিটুইন দিস টু টার্মস, আর যদি বদ্ধ বাহুতে ম্যানোমেট্রিক ফ্লুইডটা উপরে থাকে তাহলে বেসিক্যালি মাইনাস, আর এই দুটা ওভারঅল যোগ হয়ে থাকবে। এস এম মাহফুজ বলো। এস এম মাহফুজ, ইউ ক্যান আনমিউট ইউরসেলফ। এবং স্যার, মানে এইখানে বিষয়টা কি এমন যে যখন গজ প্রেসার আসবে, তো গজ প্রেসার আসার ফলে অ্যাটমিক প্রেসার যেই দিকে ফ্লুইডটা ওই দিকে আর কি ফ্লো করবে। যদি ওই ফ্লুইডটা ওইদিকে বেশি পরিমাণে ফ্লো করে, হ্যাঁ, মানে অ্যাটমিক প্রেসারটা যেদিকে ওইদিকে যদি পানিটা উঠে থাকে বা ওই অনুকূলে যায় গজ প্রেসারের, তাহলে পজিটিভ। আর যদি অ্যাটমিক প্রেসার বেশি হয় গজ প্রেসারের দিকে, বা আমার যে হইলো এ যে বদ্ধ বাহুটা আছে ওইদিকে যায়, তাহলে নেগেটিভ হবে। মানে এখানে কি গজ প্রেসারের উপর ডিপেন্ড ইয়েস, করতেছে যে গজ ইয়েস, প্রেসারের দিকে অনুকূলে গেলে পজিটিভ, আর যদি বিপরীতে আসে তাহলে নেগেটিভ, এমন কিছু। ইয়েস। সো গেজ গজ প্রেসারের তোমার অনুকূলে যদি যায় তাহলে হচ্ছে আমাদের সাইনটা ইন বিটুইন দিস টু টার্ম, এই সাইনটা আমাদের নেগেটিভ, ঠিক আছে? আর যদি গজ অনুকূল বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, সরি, যদি অনুকূল অনুকূলে বলতে হয়। বোঝাচ্ছে যে আমি যেদিক থেকে প্রেসার দিচ্ছি, হ্যাঁ, সেই দিকেই যাচ্ছে ফ্লুইডটা, তার মানে এটা পজিটিভ। আর যদি অ্যাটমিক প্রেসারটা আসে তাহলে তার ওই দিকে যাচ্ছে না গজ প্রেসারের দিকে, তাহলে গজ প্রেসারের দিকেই পানিটা ব্যাক করতেছে, তাহলে তো এটা ইয়েস, বিপরীত হচ্ছে, তখন নেগেটিভ হবে, এমন কিছু। এক্স্যাক্টলি, 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 100%, ইয়েস, 100%, 100%, ইয়েস। সো ও ও ইউনো আরো স্যার, আমি যদি এটাকে একটা কমোডের পাইপ চিন্তা করি, তাহলে যদি কমোডে আমি যখন ফ্ল্যাশ করবো তো পানিটা যদি চলে যায়, তাহলে বলা যাচ্ছে যে এটা হলো আমার গজ প্রেসারের জন্য যাচ্ছে। আর কোনো কারণে যদি ধরেন এটা একদম গ্রাউন্ড ফ্লোরে আছে, তো সারফেসের পানির প্রেসারের জন্য যদি টয়লেটের ময়লাটা উপরে চলে আসে, তাহলে এটা অ্যাটমিক প্রেসারের জন্য আসতেছে, এরকম কিছু। 100%, ইয়েস, এক্স্যাক্টলি। বাট তোমার এক্সাম্পলটাতে একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে তোমার রিয়েল লাইফে যদি চিন্তা করি সেটা হচ্ছে, তাহলে ধরো তোমার এক্সাম্পলটা, ধর আমি রিয়েল লাইফে চিন্তা করলে হচ্ছে কমোডের পানিটা যেই পাইপটা দিয়ে বের হবে তার শেষ মাথাটা ওপেন, তার মানে ওখানে একটা অ্যাটমসফেরিক প্রেসারের চাপ পড়তেছে। হ্যাঁ, বাট ইউজুয়ালি এটা হয় না, ইউজুয়ালি ওইটা অন্য পাইপ দিয়ে চলে যায়। বাট ইউর রাইট, ইউর জি রাইট। স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. I think, I'm really happy that you guys are following it, and to a point, I like some of your explanations. Uh, you know, আশা কি বলে জানি আগের যে লোকটা ছিল, ও কি বুঝতে পারছো এখন? জি স্যার, বুঝতে পারছি। Wonderful, wonderful. Yes, Mahfouz, you should, I don't know if there is a position for teaching assistant or something, but if there is possibility, you should apply. And if not, তুমি unofficial teaching assistant হয়ে যাও, থাকে না এই ক্লাসের সবাইকে থ্যাংক ইউ বসে স্যার, দিবে। থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ ভেরি হুম, মাচ। হ্যাঁ, 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 গুড জব। এবং মানে প্রবলেম গুলো আসলে বোঝাটা অনেক জরুরি, বিকজ না বুঝলে আসলে, যে কারণে আমি ওই সাইনের জিনিসটা একটা সূত্রের মতন করে বলতে চাচ্ছিলাম, বাট মেক্স লাইফ ইজি হার্ডার।
আচ্ছা, এই খুব সিম্পল একটা প্রবলেমে যাই। তোমরা যদি দেখো এখানে যে আমার ইউটিউব ম্যানোমিটার, যেটার মধ্যে তোমার মার্কারি আছে, মার্কারিটা আমরা অলরেডি আমরা জানি যে পানির চেয়ে 13 গুণ ভারী, 13 বা 13.6, whatever you take it, has its right limb open to the atmosphere, তার মানে ডান দিকে বাহুটা atmospheric open, এবং the left limb is full of water, left limb এ তোমার পানি প্রচুর আছে, containing water under pressure. হ্যাঁ, so find the pressure of water in the pipe above atmosphere for manometer readings as shown in the figure. হুম, আচ্ছা দেখো এই টার্মটা find the pressure in the pipe above atmosphere, এটা মানেটাই হচ্ছে গেজ প্রেসার। তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপরে গিয়ে বা অ্যাটমসফিয়ারিক প্রেসারের, যদিও এখানে ডিরেক্ট আমি যদি ট্রান্সলেশন করি তাইলে তোমার আসে উপরে, বা ট্রান্সলিটারেশন যদি করি, ভাবার্থ যদি বোঝার চেষ্টা করি, তাহলে অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারিক প্রেসারের সাপেক্ষে যে প্রেসারটা সেটা আমাদের গেজ প্রেসার। সো এখানে ইজ ভেরি সিম্পল, সিন্স ইউ ক্যান সি যে তোমার এই 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 ম্যানোমিটার ফ্লুইডটা, যেটা কালো ফ্লুইডটাও উপর উঠে যাচ্ছে, তার মানে ইট ইজ মোর লাইকলি যে আমার এই এই পয়েন্টে যে পানির প্রেসারটা সেটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের চেয়ে বেশি, যে কারণে ও পানিটাকে উপর উঠায় ফেলতে পারতেছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের সিম্বলটা আমরা ইউজ করতেছিলাম, বা আমাদের ইকুয়েশন থেকে যেটা আসছিল নেগেটিভ বিটুইন দ্য টু টার্মস। সো গামা এম যদি আমরা নেই ম্যানোমেট্রিক ফ্লুইড, এবং ম্যানোমেট্রিক ফ্লুইডের যে উচ্চতাটা সেটাকে যদি ওয়ে গামা ডাব্লিউ ইন্টু ওয়াই করি, সো গামা ডাব্লিউ হচ্ছে তোমার এই ওয়াটার, এখানে যে ওয়াটার আছে সেটাই বলা আছে, আর সেই ওয়াটারের উচ্চতার গেইন ছিল হচ্ছে 5 সেন্টিমিটার। আর তুমি যদি গামা এম ইন্টু জি না, সো গামা এম হচ্ছে মার্কারি, সো তুমি 13 দিয়ে গুণ দিবা পানির স্পেসিফিক ওয়েটের সাথে, and then you multiply it with 10 মিটার, সরি 15 মিটার উপরে উঠছে। হ্যাঁ, যেহেতু এই 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 দুই আর এই শেষ মাথার ফ্লুইডের উচ্চতার বা ম্যানোমেট্রিক ফ্লুইডের উচ্চতার পার্থক্য হচ্ছে 15 সেন্টিমিটার। হ্যাঁ, So এখানে আমি যেমন ফুল ইকুয়েশনটা লিখছি, বাট অ্যাকচুয়ালি এই সূত্রটা হচ্ছে সহজ সূত্র, এখানে বসায় দিলে তোমরা মান পেয়ে যাবে, এবং ইট শুড বি মোর অর লেস লাইক দিস। সো তোমরা একটু করে দেখতে পারো, খুব বেশি সময় নিব না, বাট আই এম গিভিং ইউ 2 মিনিটস এই অঙ্কটা করার জন্য। স্যার আমরা যে লাস্টে যে স্লাইডে দেখলাম ওখানে তো এই পাশের ফ্লুইডটা প্রেসার দেওয়ার আগে একটা জায়গাতে স্টিল ছিল না, মানে দুইটা তো ব্যালেন্স ছিল না, মানে হাইটটা। বলো, এখানে আমাকে ছবিতে বলো স্যার কোনটা। স্যার এই যে একদম বাম পাশেরটা। একদম বাম পাশেরটা মানে তোমার বাম না আমার বাম? সো এইটা, না স্যার, স্যার একদম প্রথমটা আর কি। এইটা, জি স্যার। হ্যাঁ বলো। স্যার এইখানে আপনি যে কন্ডিশনটা দেখাইছেন এইটা কি যখন গেজ প্রেসারটা বেশি, মানে হচ্ছে প্রেসার দিছে দেওয়ার পরে উঠে গেছে ওইটা দেখাইছেন? জি, সো এটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এই পি এ তে, মানে এ বিন্দুতে তোমার যে লিকুইডটা আছে পানি, সে তোমার একটা প্রেসার দিচ্ছে, আর এই খোলা মুখে তোমার অ্যাটমসফিয়ার একটা প্রেসার দিচ্ছে। সো যেহেতু এ বিন্দুতে প্রেসারটা বেশি, অ্যাটমসফিয়ারের চেয়ে বেশি বলেই এই ম্যানোমেট্রিক ফ্লুইডটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, ও যে একটা গুড এক্সাম্পল অফ টয়লেট, যে তুমি যখন ফ্ল্যাশ করতেছো, তোমার যখন ফ্ল্যাশ করতেছো যখন, তখন তো তুমি একটা লিভার পুশ করতেছো, তাই না? পুশ করার কারণে কি তুমি একটা চাপ দিচ্ছ। তো তুমি যদি এভাবে চিন্তা করো যে দিস ইজ ইয়োর কমোড, ফর গুড অর ফর ব্যাড, এটা তোমার কমোডের মধ্যে যদি তুমি যখন প্রেসারটা দিচ্ছ, যখন পানিটা ফ্লো করে চলে যেতে পারতেছে, তার মানে হচ্ছে যে এইখান দিয়ে যে আরেকটা প্রেসার আসতেছে তার চেয়ে আমার এই প্রেসারটা বেশি বলেই আমার যেতে পারছে, তাই না? সো এই কেসে যদি আমি এই টিউবটা ম্যানোমিটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে বেসিক্যালি হচ্ছে যে তোমার এই পি অ্যাটমও এই ম্যানোমেট্রিক ফ্লুইডটাকে চাপ দিবে, আর এই পি এও চাপ দিবে। যেহেতু পি এর চাপটা অ্যাটমের চেয়ে রিলেটিভ স্কেলে বেশি, তার মানে ওরও 10 টাকা আছে, ওরও 12 টাকা আছে, কেউই ফকির না। কিন্তু যেহেতু ও 12 টাকা ওর চেয়ে বেশি, এই জন্যই কিন্তু ও ওর দিকে ঝুঁকে পড়ছে। ঠিক আছে, সো ইন দ্যাট কেস আমাদের এই পি এর চাপটা হবে মূলত তোমার ও যতটুকু উপরে উঠছে আর এ যতটুকু নিচে নামাচ্ছে, তার মানে এখানে এই পানিটা যতটুকু যেতে পারছে এখান থেকে বের হয়ে, সে দুইটার পার্থক্যের সমান। আর যেই ক্ষেত্রে তোমার
বেসিক্যালি এই ফ্লুইডটা তুমি যদি এই কেসে চিন্তা করো যে তোমার এই পানির প্রেশারটা চাপ দিচ্ছে, চাপ দিয়ে তোমার কি এদিক দিয়ে পানিটা তো নামবে, নেমে এসে ও বি পয়েন্টে এসে ম্যানোমেট্রিক ফ্লুইডকে প্রেশার দিচ্ছে, চাপ দিচ্ছে, তাই না? কিন্তু যেহেতু তোমার এই উন্মুক্ত মুখটাতে অ্যাটমসফিয়ারিক চাপটা বেশি বলেই ও উপর উঠে যেতে পারছে। যদি সমান সমান যখন ছিল, ধরো সমান সমান আছে, ফর এক্সাম্পল তুমি কোনো কমোডে কোনো ফ্ল্যাশ করো নাই, your water is still, একবারে ঠান্ডা, তার মানে হচ্ছে যে তুমি তোমার এদিক থেকে কোনো চাপ নাই, এই পাইপটা যেখানে গিয়ে ওপেন হয় সেখানে কোনো চাপ নেই, বা যেই চাপটা আছে দুইটা চাপই সমান। তার মানে ধরো তোমার গ্র্যাভিটির কারণে ওই 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 কমোডের পানিটা যতটুকু নিচে প্রেসার দিচ্ছে, আর তুমি ওপেনে যে পাইপটা দিয়ে পানিটা বের হয়ে যাবে সেদিক দিয়ে তোমার যে প্রেসারটা দিচ্ছে সেই প্রেসারটা সমান বলেই তোমার পানিটা স্থির। যেই মুহূর্তে তুমি কমোডটা প্রেস করলা, তোমার ওই শ্যাফটটা তোমার থাকে না, তুমি চাপ দিলা, সেই মুহূর্তে কি তুমি একটা এন বরাবর এই লেফট হ্যান্ডে একটা চাপ দিলা, চাপ দেওয়া মাত্রই তো এই ফ্লুইডটা উপরে উঠে যাবে। তো তুমি এই ক্ষেত্রে চিন্তা করো, চাপ দিছো বলে এই চাপটা এর চেয়ে বেশি বলেই তো তোমার এই ফ্লুইডটা উপরে উঠে যেতে পারছে। আর এই ক্ষেত্রে এই চাপটা বেশি না বলে, এর চেয়ে বেশি না বলেই কিন্তু ও উপরেই উঠে আসে, বরঞ্চ এ নিচে নেমে গেছে কারণ এর চাপটা বেশি। তো তুমি চিন্তা করো ওই কমরের মাথা শেষ মাথায় যদি তুমি তোমার ইউনো ইফ ইউ ওয়ান্ট টু প্র্যাঙ্ক সামবডি, তুমি যদি ওইখানে একটা ব্লক দিয়ে রাখো কিংবা ওইখানে যদি একটা প্রেসার ডিভাইস দিয়ে রাখো যে উল্টা প্রেসার দিবে, তাহলে তোমার পানিটা উপরে আসবে, যেটা অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে অনেক হয়। দেখবা যে থাকে না অনেক সময় আমাদের টয়লেটস ওভারফ্লো করে, তাই না? মূলত ক্লগিং এর কারণে করে, বাট চিন্তা করতে পারে এভাবে যে অ্যাকচুয়ালি পানিটা যেহেতু ক্লগ হয়ে আছে, ও উল্টা দিকে প্রেসার পাচ্ছে। তালহাজু ভাই, আমি কি তোমাকে কিছুটা হইলো বুঝাইতে পারছি? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, অলরাইট, এস এম মাহফুজ, কাম এগেন। স্যার আমার মনে হয় এখানে সবার কনফিউজিং যে বিষয়টা সেটা হলো প্রথমের যে ডায়াগ্রামটা দেওয়া ওইটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে সেকেন্ডটা, আর সেকেন্ডের ডায়াগ্রামটা দেওয়া আছে ওইটার জন্য আমাদের ফর্মুলা হলো ফার্স্টটা। আর সবাই মনে করতেছে যে প্রথম যে ডায়াগ্রাম ওইটার ফর্মুলা প্রথমটাই, এই জায়গায় মনে হয় একটু কনফিউশন আছে। নো, প্রথম এই যে ফিগারটা ওর ফর্মুলা, এটা এই যে ফিগারটা ওর ফর্মুলা। এইটাই মানে অনেকে মনে করতেছে প্রথমটার জন্য প্রথম ফর্মুলা দেওয়া, এটাই কনফিউশন। হ্যাঁ, সো বেসিক্যালি এইটার জন্য what, সেকেন্ড। let me make it easy for you again. So, জি স্যার, এইবার ঠিক আছে। all right, let me make it easy for you guys. So, আমি যদি আনি, so this is for you and this is for you. ঠিক আছে? Anyway, because this will get more complex, but তোমাদের সেক্ষেত্রে হেল্প করবে কিছু বেসিক থিওরিজ। আমি তোমাদেরকে আগের অঙ্কটা যেটা দেখো, আগের অঙ্কটাতে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই পাইপের প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে বেশি ছিল বলেই ফ্লুইডটাকেও ম্যানোমেট্রিক ফ্লুইডটাকে, এখানে দুইটা ফ্লুইড মাথায় রেখো, আমি যখন ফ্লুইড বলতেছি আমি চেষ্টা করতেছি ঠিক মতন বলার। একটা হচ্ছে এই পাইপের ফ্লুইড আর একটা হচ্ছে ম্যানোমেট্রিক ফ্লুইড। সো ম্যানোমেট্রিক ফ্লুইডটা উপরে উঠে যাবে, এই বাহুর চেয়ে এই বাহুতে উপরে উঠবে তখনই যখন এইখানকার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের চেয়ে বেশি হবে। ঠিক আছে? আর এই এক্সাম্পলটা সিমিলার এক্সাম্পল দেখো, এখানে ম্যানোমেট্রিক ফ্লুইডটা এই এ পাইপের দিকে বা 1 নম্বর পাইপের দিকে বেশি ঘেঁষা, কারণ কি? কারণ এইখানে প্রেসারটা ইজ হায়ার। সেই জায়গাতে তার মানে হচ্ছে আমার এ পাইপ, এই পাইপটার থেকে আমার অ্যাটমসফেরিক প্রেসারটা বেশি। দ্যাটস ওয়াই দ্য সিম্বল কামস অ্যাজ নেগেটিভ, এবং সূত্রটা আসবে হচ্ছে গামা ডাব্লিউ ইন্টু ওয়াই প্লাস গামা এম জি, বাট বাইরে একটা নেগেটিভ সাইন থাকে। তো তুমি চিন্তা করতে পারো যে এদিক থেকে যে টোটাল প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসার দিচ্ছে, এইগুলা মিলেই ওর ঘাড়ে এসে পড়তেছে। তো তুমি যদি এদিক থেকে ধরো একজন শক্তিশালী মানুষ, এদিক থেকে আরেকজন শক্তিশালী মানুষ, আর এই মাঝখানের যারা, তারা তোমার এর গায়ে পড়বে নাকি এর গায়ে পড়বে ডিপেন্ড করবে হচ্ছে এইখানের মানুষের শক্তি বেশি নাকি এইখানের মানুষের শক্তি বেশি। ঠিক আছে? This is simple manometer, but differential manometer is like this. ডিফারেন্সিয়াল ম্যানোমিটার খুব বেশি তোমার রিয়েল লাইফে ইউজ করা হয় না, ইটস মাচ মোর কমপ্লিকেটেড, বাট পরীক্ষার জন্য, হোমওয়ার্কের জন্য, এক্সপেরিমেন্টের জন্য এগুলো আমরা করে থাকি। এটা কারণ হচ্ছে যে তোমার ইট বেসিক্যালি শেকস ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য থিওরি, তুমি কতটুকু থিওরি বুঝলা এটা আসে। সো যেমন ধরো এই ক্ষেত্রে তুমি যদি এই পুরা সূত্র স্যার মাইনাস হবে না প্লাস হবে এত চিন্তা করতে যাও, তাহলে তোমার জীবন
অত্যন্ত জটিল হয়ে যাবে, তাই না? তার চেয়ে আমি তোমাকে যদি সহজ কথা বলি, আমরা কি দেখছিলাম যে পিজোমেট্রিক যে প্রেসারটা সেটা কনস্ট্যান্ট, তার মানে পি বাই গামা জিটা কনস্ট্যান্ট ছিল, যেখান থেকে আমরা যে কোনো দুইটা পয়েন্টের প্রেসার বলতে পারি মাইনাস গামা জেড টু মাইনাস জেড ওয়ান, তাই না? এই সূত্রের মধ্যে ফেলে দিচ্ছি। So, এই ধরনের যেটা জটিল সমস্যা, সেক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি পানিটা যেখানে জাম্প করতেছে কিংবা যেই লিকুইড যেখানে জাম্প করতেছে বা ফল করতেছে সেই সূত্রটা এখানে বসায় দিবা। ফর এক্সাম্পল, এই পাইপটা নিয়ে তুমি যদি চিন্তা করো, এবার যেন আমি বলে দিলাম, ইটস বেস্ট নট টু মেমোরাইজ। তুমি যদি মেমোরাইজ করো তাহলে তোমার জন্য জিনিসটা একটু জটিল হয়ে যাবে। ওই সহজ পর্যন্ত তুমি মেমোরাইজ করে পারবা, এখানে পারবা যে আচ্ছা ঠিক আছে, ছোট একটা সিম্পল ম্যানোমিটার যদি এদিক দিয়ে নিচে থাকে তাহলে মাইনাস, আর যদি এদিক দিয়ে উপরে থাকে তাহলে দুইটাই মাইনাস। ঠিক আছে, যেটা আমি আগের ক্লাসগুলাকে আগের ব্যাচেস গুলাকে, তিনটা ব্যাচকে যাদেরকে পড়াইতাম তাদেরকে মনে হতো যে থাকে না এত বোঝানোর, অনেকে বুঝতেছে না, সহজ সূত্র দিয়ে দিয়েছে। তোমাদেরকে একই অপশন দিয়ে দিলাম যে যদি এই ওপেন এন্ডের মাথাটা নিচে বদ্ধের মাথা নিচে থাকে তাহলে এই দুইটার মধ্যে মাইনাস সম্পর্ক, আর যদি বদ্ধের মাথাটা উপরে থাকে তাহলে এই দুইটাই মাইনাস। ঠিক আছে, হাউ এভার বাট যখন ডিফারেন্সিয়াল ম্যানোমিটার আসবে তখন থিংস আর কমপ্লিকেটেড, তাই না? সো তখন তুমি কি করবে, তখন আমরা ওই পুরানো সূত্রে চলে যাবো যে দুইটা বিন্দুর প্রেসারের পার্থক্য হবে হচ্ছে যদি একই গামাতে থাকে, ইট মিনস একই লিকুইডের ক্ষেত্রে ইজ বেসিক্যালি একই লিকুইডটার স্পেসিফিক ওয়েট মাল্টিপ্লাইড বাই দেয়ার এলিভেশন ডিফারেন্স, আর এখানে একটা মাইনাস সাইন, কারণ আমরা জানি যে এলিভেশনের সাপেক্ষে প্রেসারটা কমে, উচ্চতার সাপেক্ষে প্রেসারটা বাড়ে। হ্যাঁ, সো তুমি যদি এখন তোমাকে এখানে একটা লিকুইড থাকে আর এখানে একটা লিকুইড থাকে, সো এই দুইটা লিকুইডে দুইটা তোমার পাইপ, দুই এন্ডে দুইটা পাইপ আছে, তাই না? অনেক সময় কিন্তু তোমার এই ওর যে এক্সাম্পলটা দিল ইন টার্মস অফ আমাদের সুয়ারেজ সিস্টেমের, অনেক সময় কিন্তু সুয়ারেজ সিস্টেমের দেখবা যে তোমার বাসায় সব ঠিক আছে কিন্তু ওই চারতলার বাসার কারো একজনের গন্ডগোলের কারণে পুরা বিল্ডিং এর সবকিছু মেসড আপ হয়ে যায় বিকজ অফ দ্যাট ডিফারেন্সিয়াল প্রেসার, যে ওর প্রেসারটার কারণে তোমার প্রেসারটাকে এফেক্ট করতেছে, তাই না? সো এই ধরনের ক্ষেত্রে তুমি যদি এই কমপ্লেক্স প্রবলেমটা চিন্তা করো তাহলে তোমার যেটা হবে যে কোথায় কোথায় জাম্প হচ্ছে সেই জাম্প গুলো নিতে হবে। ফর এক্সাম্পল, এইটাকে অ্যানালাইসিস করি যে আমি এই এ বিন্দুতে ধরলাম আমার এখানে আমার বাসার পাইপ, আর এখানে বি বিন্দুতে ধরো তালহার বাসার পাইপ। হ্যাঁ, বাট এগুলাতে তোমার প্রত্যেকটাতে আমরা চাইলে একই গামা ইউজ করতে পারি, ভিন্ন গামা ইউজ করতে পারি। সেখানে ভিন্ন গামা দিয়ে যদি চিন্তা করি যে সবচেয়ে কঠিন কেসে হইতে পারে কি, এখানে একটা গামা, এখানে গামা, এখানে একটা লিকুইড, এখানে আরেকটা লিকুইড, এখানে একটা লিকুইড, এখানে আরেকটা লিকুইড, চারটা লিকুইড, 4 ডিফারেন্ট লিকুইড। ইটস এ ডিফারেন্ট থিং। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট যে ধরো হয়তো বা যেসব জায়গাতে তোমার কমার্শিয়াল স্কেলে ধরো বিভিন্ন পাল্প বা জুস তৈরি করা হয়, তাই না? কারণ কি, এটা তোমার যখনই ফ্লো সিস্টেমটা দিয়ে যাবে এক এক জায়গাতে তোমার এক এক পরিমাণ থিকনেসের তোমার পাল্প তোমার ইউজ করা হবে। ইভেন ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রেও তোমার যখন ওয়েস্ট ওয়াটার পিউরিফাই করা হয়, তোমরা যারা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ পড়বা, ওয়েস্ট ওয়াটার কিন্তু অনেক ধাপ করে। সো ফার্স্ট স্টেপটা যেটা থাকে স্লাজ বলে, স্লাজের আগে যেমন ভয়ঙ্কর ময়লা থাকে, ভয়ঙ্কর ময়লা থেকে তোমার বড় বড় ময়লাগুলোকে আগে ফার্স্টে আলাদা করে, তারপরে তোমার সেখান থেকে তোমার তোমার এটাকে বলে অ্যামালগামেশন প্রসেস করে তোমার ছোট ছোট ময়লাগুলোকে একসাথে বড় বড় ময়লায় পরিণত করে, যেটা কেমিক্যাল রিয়েকশন দিয়ে বা রিয়েজেন্ট দিয়ে করে। তখন বড় হয়ে গেলে ছোট ছোট ময়লাগুলো যখন মিলে বড় হয়ে যায় তখন ওরা নিচে গিয়ে প্রিসিপিটেট করে পড়ে যায়। তারপরে তোমার আরেক লেয়ারের তোমার হয়তো ফিল্টারিং বা তোমার ছাঁকনির মধ্য দিয়ে নেয়। তো এইভাবে অনেকভাবে ইউজ করা হয় এবং ওয়েস্ট ওয়াটার। সো ওই কেসেসে কিন্তু ইউ আর ডিলিং উইথ ফ্লুইড অফ ডিফারেন্ট গামা, ডিফারেন্ট ডিফারেন্ট গামা ইউজ করতেছে। So, এই কেসটাতে যদি চিন্তা করি, ধরে নিলাম এতে একটা এক থিকনেসের ফ্লুইড, এই লাইট পিঙ্কটাতে আরেকটা থিকনেসের ফ্লুইড, লাইট গ্রেটাতে আরেকটা থিকনেসের ফ্লুইড এবং এখানে আরেকটা থিকনেসের ফ্লুইড। এখন তোমাকে বলা হলো এ আর বি এর প্রেসার ডিফারেন্সটা তোমরা বের করো, এ আর বি এর প্রেসার ডিফারেন্স বের করো। সো পি এ মাইনাস পিবি বের করো। তাহলে এখন পি এ মাইনাস পিবি উইল বি দ্য ডিফারেন্স অফ পি এ আর পি ওয়ান, এই এই দুই বিন্দুর প্রেসারের পার্থক্য যোগ এই দুই বিন্দুর প্রেসারের পার্থক্য যোগ এই দুই বিন্দুর প্রেসারের পার্থক্য যোগ এই দুই বিন্দুর প্রেসারের পার্থক্য। এই চারটা পয়েন্টে যেখানে লিকুইড গুলা উঠতেছে বা নামতেছে, এই চারটার প্রেসারের পার্থক্য বের করলে তুমি এই দুইটা পয়েন্টের পার্থক্য পেয়ে যাবা। সিম্পল as that. So, so PA minus PB will be the difference of pressure between PA and P1.
P1 and P2, P2 and P3, P3 and PB. এখন তুমি যদি প্রত্যেকটা জায়গায় তুমি জাস্ট এটাকে রিপ্লেস করে দাও, সো PA মাইনাস P1 হবে হচ্ছে গামা 1 ZA মাইনাস Z1, P1 মাইনাস P2 হবে হচ্ছে মাইনাস গামা 2 Z1 মাইনাস Z2, P2 minus P3 will be minus gamma 3 Z2 minus Z3. P3 minus PB will be minus gamma 4 Z3 minus ZB. এটা বোঝানো এমন কেউ আছে? ওকে, বুঝছি স্যার। গুড জব। সো তালা জুবাইর, তুমি বুঝতে পারছো? জি স্যার। রীতি চৌধুরী, তুমি বুঝতে পারছো? জি স্যার। তাসনিম জুবাইর, তুমি বুঝতে পারছো? ইনজামামুল হক, নাসিফ হাসান অর্ণব, তাসনিম জুবাইর খান, তোমাকে কিন্তু ক্লাস থেকে বের করে দিয়েছি বিকজ ইউ কুড নট অ্যানসার, তুমি আবার জয়েন করছো। Anyway, so let me not waste my time on this, whether যেহেতু অনলাইন ক্লাসে এই ধরনের চেকিং করা ইজ ভেরি টাইম কনজিউমিং। ওকে, সো এইটা একটা খুব সিম্পল একটা এক্সাম্পল, এটা আমি তোমাদেরকে অনেকটা হোমওয়ার্কের মতন দিব। সো তোমরা এই ফ্র্যাঙ্ক হোয়াইটের বইটা অনলাইনে ফ্রিতে পাবা, জাস্ট গুগল করবা, আমি তোমাদের জন্য চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। I would strongly recommend যে তোমরা বিফোর নেক্সট ক্লাস এই অঙ্কটা তোমরা করে এসো, এটা করাই আছে অলরেডি। ইটস বেসিক্যালি আমি তোমাদেরকে করে দিতে চাচ্ছি না বিকজ মোরলেস খুবই প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড একটা ওয়েতে তোমার ওয়েল লেটস ট্রাই। আচ্ছা, তোমাদের সাথে করার চেষ্টা করি। যেমন ধরো নাকি অন্য টপিকে যাবো, আমাদের হাতে সময় আছে হচ্ছে তো স্যার 11টা 19 মিনিট। 19 মিনিট। ওকে, সো আমরা কি অন্য টপিকে যাব নাকি এটা তোমরা বাসায় করবা? এটা যদি তোমরা বাসায় করো তাহলে অন্য টপিকে গেলে তোমরা একটু আগায় থাকতে পারবা, আর যদি অন্য টপিকে না করে তাহলে তোমরা হয়তো বা এখানেই থাকতে পারবা। let it be on you guys. রীতি চৌধুরী, তুমি বলো। আগাই যায়, তাই না? ওকে, অলরাইট, ঠিক আছে, আমরা আগাই যাই। আগে যাওয়ার আগে আমি তোমাদের 3 মিনিট সময় এখানে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে এখন সিম্পল যদি চিন্তা করো যেখানে একটা ওয়াটার ফ্লো করতেছে, আমার এখানে মার্কারি আছে, এখানের যেই তোমার অয়েলটা আছে আমাদের এখানে বেসিক্যালি তোমার বললো যে প্রেসার গেজ বি টু মেজার দ্য প্রেসার এট পয়েন্ট এ ইন আ ওয়াটার ফ্লো। ঠিক আছে, সো বেসিক্যালি তোমার পি এটা পিবি এর সাপেক্ষে তোমার বের করতে হবে, যেখানে বলে দিছে পিবি এর প্রেসারটা বলে দিছে 87 কিলো পাস্কাল। এখন তোমাকে বললো এর প্রেসারটা মাপো। এর প্রেসারটা মাপো। সো তুমি যদি ওই একই, যদিও এটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার না, এটা অনেক অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার বিকজ ইটস নট এক্সপোজ টু অ্যাটমসফিয়ার। তুমি যদি এখানে যদি একইভাবে চিন্তা করো যে আমার এ থেকে বি এর যদি প্রেসারটা মাপার চিন্তা করি, তাহলে পিএ মাইনাস পিবি হবে হচ্ছে পিএ মাইনাস, এখানে যদি আমি ধরো 1 নেই, তাহলে পিএ মাইনাস P1, P1 মাইনাস P2, P2 মাইনাস পিবি। হ্যাঁ, পিবিটার তোমার সেন্ট্রয়েডটা হচ্ছে 6। হ্যাঁ, so if you apply that it should just bring you there. আর যারা তোমার এটা এটা পরীক্ষায় দিতে পারি, এরকম সিমিলার অঙ্ক অ্যাকচুয়ালি দিতে পারি, ইউ নো হোয়াট, এরকম এরকম ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের প্রবলেম দেওয়ার পসিবিলিটি অনেক হাই, কারণ সিম্পল ম্যানোমিটার ইজ সিম্পল, এটা অত্যন্ত সহজ। সো বেবি অঙ্ক এগুলা, সো এই অঙ্কটা তোমরা যারা এই থিওরিতে পারবা তারা তো খুবই ভালো, আর যারা নিজে নিজে করতে চাও তারা ফ্র্যাঙ্ক হোয়াইটের যে বইটা জাস্ট গুগল করলি বাবা, ফ্র্যাঙ্ক হোয়াইট ফ্লুইড মেকানিক্স। হ্যাঁ, ওনার বইয়ের কোন একটা চ্যাপ্টারে আছে, আই থিঙ্ক এখানে কি প্রশ্নের নাম্বার বলে দিচ্ছে, আই থিঙ্ক চ্যাপ্টার 2 or 3 সামওয়্যার, ফ্লুইড মেকানিক্স এর যেটা হয়। আচ্ছা, সো হ্যাভিং সেড দ্যাট আমাদের অ্যাকচুয়ালি প্রেসারের পার্ট শেষ। হ্যাঁ, সো স্ট্যাটিক ফ্লুইডের এতদিন ধরে এই 2, 2.5, 3 ক্লাস ধরে আমি একটু সময় নিয়ে তোমাদেরকে এই অংশ
অংশটা পড়াই সাধারণত, কারণ এরপরে অ্যাকচুয়ালি তোমার ফ্লুইডের প্রেসারের মতন যে যতই আমরা এখন আগাবো সামনে ততই আমাদের প্রেসারটা বাড়তে থাকবে, এবং যারা যত আগেরটা ভালো বুঝবে তাদের যদি উল্টার দিকে চিন্তা করে তারা আরো ইজিলি ক্যাচ করতে পারবা। So having said that, all of these were related to the pressure of the static fluid. However, যদি এখন আমরা ফোর্স নিয়ে ডিল করি, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, বিকজ আমাদের যত ফ্লুইড স্ট্রাকচার্স বা ফ্লাড স্ট্রাকচার্স, তুমি যদি চিন্তা করো যে তুমি স্যান্ড ব্যাগ দিবা নাকি জিআই, বড় বড় যে তোমার জিআই ব্যাগ দেয়, কিংবা তুমি অনেক ক্ষেত্রে আমাদের হিসাব থাকে হচ্ছে তোমার সাবমার্জড অনেক তোমার ব্রেক ওয়াটার থাকে, হ্যাঁ, বা তোমার গ্রোয়েন থাকে, হ্যাঁ, বা তুমি অন্য যে কোনো তোমার পানি ওয়াটার কন্ট্রোল বা ওয়াটার ম্যানেজমেন্ট স্ট্রাকচার থাকে, সেগুলোর অর্ধেকটা বা পুরাটা পানি নিচে থাকে। তার মানে কি পানিটা কনস্ট্যান্টলি ওকে তার পানির প্রেসারের কারণে তাকে একটা ফোর্স দিচ্ছে। তো সিমিলার যদি স্ট্রাকচারের মতন করে চিন্তা করো, যারা বিল্ডিং বানানোর চিন্তাতে ইঞ্জিনিয়ার হচ্ছে, তাহলে হচ্ছে কি তাহলে আমার এই ফোর্সটার সাপেক্ষে কতটুকু ফোর্স আমার ম্যাটেরিয়ালটা নিতে পারবে সেই অনুযায়ী আমার ম্যাটেরিয়ালটা ডিজাইন করতে হবে। দ্যাট ইজ হোয়াট দি ইঞ্জিনিয়ার্স ডু। সো যখন when fluid at rest, আমরা জানি যে যখন ফ্লুইড রেস্টে থাকে তার উপর কোনো ট্যানজেনিয়াল বা শিয়ার স্ট্রেস কাজ করে না, রাদার তার উপর সব ফোর্স হচ্ছে তোমার নর্মাল ফোর্স। এখন যে নর্মাল ফোর্সের ক্ষেত্রে তোমাদের দেখাইছিলাম যে প্রেসার ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি একটা ত্রিভুজের মতন থাকে, একটা ত্রিভুজের মতন করে খুব ইজিলি থাকে। এখন বেসিক্যালি যদি তোমার প্রেসারটা খুবই ইউনিফর্মলি লাইক প্রতি 2 মিটার পর পর ঠিক একই হারে বাড়তেছে, খুব ইউনিফর্ম একটা, কোনো অ্যাক্সেলারেশন নাই, একবারে সিমিলার ভেলোসিটিতে তোমার এটা বাড়তেছে, হ্যাঁ, যদি হয় সেক্ষেত্রে হয় কি আমরা নর্মাল ইউনো ফোর্সকে প্রেসার ইনটু এরিয়া দিয়ে আমরা গুণ করে দিলে টোটাল এরিয়াটা দিলে পেয়ে যাচ্ছি। কম্প্রেসিবল ফ্লুইড তার মানে হচ্ছে যেটা গামাটা বদলাচ্ছে, থাকে না, বা তুমি প্রতি মুহূর্তে কম্প্রেস করতে পারতেছো, সাধারণত দেখা গেছে যে হাইটের চেঞ্জের সাথে সাথে তোমার ওর প্রেসারের চেঞ্জটা রিলেটিভলি লো হয়, কারণ ওর স্পেসিফিক ওয়েটটা লো থাকে। এই কারণে সাধারণত আমরা কম্প্রেসিবল গ্যাসের ক্ষেত্রে আমরা পিটাকে কনস্ট্যান্ট ধরতে পারি, এই জন্য আমরা কেউকে ইন্টিগ্রেট করলেই আমরা বড় পি পেয়ে যাই, বা থাকে না পি কে ইন্টিগ্রেট করলে তুমি পি পাচ্ছ, এবং এটাকে আলাদা করার পরও তুমি ইজিলি এইভাবে ইকুয়েশনটাকে লিখতে পারো যে ফোর্স ইকুয়ালস প্রেসার ইনটু এরিয়া, টোটাল প্রেসার এরিয়াটা টোটাল কত, টোটাল প্রেসার কত, ইজি বাচ্চাদের অঙ্ক। বাট লিকুইডের ক্ষেত্রে তোমার আমাদের এই প্রেসার ডিস্ট্রিবিউশনটা সাধারণত ইউনিফর্ম হয় না, সাধারণত আমরা ইউনিফর্ম পাই না বলে আমাদেরকে অ্যাকচুয়ালি ফার্দার অ্যানালাইসিস করতে হয়। So আমি যদি এই প্রবলেমটা, দিস ইজ আ প্রবলেম দ্যাট উই উইল বি সলভিং, দিস ইজ টেকেন ফ্রম দ্য বুক, অল অফ দিস টেক্সট আর টেকেন ফ্রম দ্য বুক, আই হ্যাভ পুট দ্য সামারাইজ টেক্সট, যেটা থাকে না এত বড় টেক্সট আমি তোমাদের জন্য দেখাইতে পারবো না। সো তুমি যদি চিন্তা করো যে এইটা হচ্ছে আমার ফ্রি সারফেস, এবং এইটার নিচে তোমার এই এম টু এন একটা পিলার বা একটা ওয়াল বা সামথিং ইজ দেয়ার, যেটা তোমার পানিটাকে আটকাবে। এটা গেট হইতে পারে, অনেক ধরনের স্ট্রাকচার এই কনসেপ্টটা ইউজ হবে, সুইচ গেট বলো, ড্যাম বলো, রিজার্ভারের বাইরে বাউন্ডারি ওয়াল বলো। সো ফোর্সেস অন আ প্লেন এরিয়া অফ এন ইমার্সড বডি, সো যেই সারফেসটা পানির নিচে তার গায়ে আমার হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কত পড়বে। সো এখানে যেটা তোমাদেরকে বলতেছিলাম, যেটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা কত পড়বে সেটা হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে ওভারঅল তোমার এই প্রত্যেকটা যে ছোট ছোট এলিমেন্টারি এরিয়া নিব, এবং এই এলিমেন্টারি এরিয়াটাকে যদি আমরা এই এলিমেন্টারি এরিয়া ধরো এই ছোট ত্রিভুজটা নিলাম, এই ছোট ত্রিভুজের উপরে তার যে প্রেসারটা পড়তেছে সেই প্রেসারটাকে যদি গুণ করি, ধরো এখানকার হবে F1, F2, F3, F4, এরকম করে প্রত্যেকটা যদি তুমি সাম করো, তাহলে তুমি এই M2N এর উপরে ওভারঅল যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার এই এফটা পড়তেছে সেটা তুমি খুঁজে বের করতে পারো, তাই না? সিমিলারলি তোমার এই যে ডিএফ হচ্ছে পি ইন্টু ডিএ গামা এইচ ডিএ, তাই না? এখানে ডিএ কে তুমি ইন্টিগ্রেট করবা, আর এখানে পিটা হচ্ছে গামা এইচ দিয়ে তুমি এক্সপ্রেস করতে পারো, পি ইকুয়ালস গামা এইচ। এখানে কয়েকটা জিনিস আছে, যদিও এত খুব সিম্পল ওয়েতে আছে, বাট দেয়ার আর সাম অফ দ্য থিংস টু বি আন্ডারস্টুড। ফর এক্সাম্পল সেন্ট্রয়েড, তোমাদের সেন্ট্রয়েড মনে হয় 1-2 বা 1-1 এর মেকানিক্স কোর্সে পড়ানো হবে। সেন্ট্রয়েড হচ্ছে কি আমাদের যে জিওমেট্রিটা থাকে, সেটা ত্রিভুজক, অতিভুজক, হোয়াট এভার, তাই না? ওইটার আমাদের যেই চিন্তা করি যে আমরা যেই সেন্টার অফ দ্যাট পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ অল অফ দি এরিয়া, ওই এরিয়াটার ঠিক মধ্যবিন্দুটাকে বা এরিয়ার যে বিন্দুটা তো আমরা বাংলা বলি ভর কেন্দ্র। এটা হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে যখন এই ত্রিভুজটা এই হচ্ছে তোমার ওর প্রেসার ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, এই এম এন বডির উপরে প্রেসারটা যদি আমি
ওভারঅল প্রেশারটা একটা ডায়াগ্রাম আঁকি তাহলে প্রেশারটা অ্যাকচুয়ালি ত্রিভুজ আকারে পড়বে, কারণ কি আমরা জানি যে সারফেস থেকে যত নিচে যাইতে থাকবে ততই প্রেশারটা বাড়তে থাকবে, তাই না? সো ইট উইল লুক লাইক সামথিং লাইক দ্যাট, যেটা তোমরা তোমাদের ফার্স্ট এর লেকচারটাতে যখন দেখাচ্ছিলাম, ইট ইজ সিমিলার টু দ্যাট, তাই না? প্রেশার গ্রেডিয়েন্টটা বা প্রেশার ডিস্ট্রিবিউশনটা যতই উপর থেকে নিচে নামে ইজ মোর অর লেস লুকস লাইক দিস। সো হ্যাভিং সেড দ্যাট, আমরা ধরে নেই যে তোমার এই প্রেশারটার মূল বিন্দুটা হবে সেন্ট্রয়েডে, তোমার প্রেশারটা অ্যাকচুয়ালি কাজ করবে, বাট অ্যাকচুয়ালি পয়েন্ট অফ প্রেশারটা সেন্ট্রয়েডে থাকে না। যেই পয়েন্টে অ্যাকচুয়ালি থাকে সেটাকে আমরা বলি সেন্টার অফ প্রেশার। অল অফ দিস ফোর্সেস যেই পয়েন্টটাতে কাজ করে সেটা হচ্ছে তোমার সেন্টার অফ প্রেশার। হাউএভার যখন আমরা ক্যালকুলেট করি বেসড অন দ্য জিওমেট্রি দ্যাট উই সি, আমরা চিন্তা করি যে সেন্ট্রয়েডে কাজ করবে, ঠিক আছে? এবং যদি তুমি এই এম এন প্লেনটাকে ধরো, তোমার এখান থেকে ফ্রি সারফেস থেকে 10 মিটার নিচে ছিল, তুমি যদি ঠিক এই প্লেনটাকে আরো নিচে নামায় আনলা, ধরো আরো 20 মিটার নিচে, যদি এম প্রাইম এন প্রাইম জায়গাতে নিয়ে আসো, তো যত নিচে চলে যাবা ততই দেখা যাচ্ছে যে তোমার বেসিক্যালি যে এম আর এন বিন্দুর যে প্রেসারের যে পার্থক্যটা, আর এন প্রাইম আর এম প্রাইম বিন্দুর যে প্রেসারের পার্থক্যটা কমে আসতেছে, কমে আসতেছে। আমি আরেকবার জিনিসটা বলি যে ধরো এখানে যদি এন এর এন বিন্দুতে তোমার পানির প্রেসারটা জাস্ট এই স্ট্রিপটাতে লাস্ট এন কে যে লাস্টের যে স্ট্রিপটা, এটাকে কি বলে, সমান্তরালটা তুমি যেটা দেখতেছো লাস্টেরটাতে যদি ধরো 10 হয়, আর এখানে যদি ধরো 0.01 হয়, আর এখানে হয়তো বা লাস্টেরটাতে প্রেসারটা হবে হয়তো বা ধরলাম 25, বাট এখানে হয়তো বা তোমার 18। তার মানে এন প্রাইম আর এম প্রাইমের মধ্যে যে প্রেসারের ডিফারেন্সটা, আর এন প্রাইম আর এম প্রাইমের মধ্যে যে প্রেসারের ডিফারেন্সটা, এই দুইটার মধ্যে দেখা যাবে যে উপরেরটাতে আমার প্রেসারের ডিফারেন্স বেশি বিটুইন দ্য টু পয়েন্টস। ওয়াই? বিকজ তুমি যতই নিচে নামবা ততই তো তোমার এই এম এর মান বাড়তে থাকে, তার মানে তাদের রিলেটিভ পার্থক্যটা কমতে থাকে। হ্যাঁ, রিলেটিভ পার্থক্যটা কমতে থাকে। তো তুমি যদি কমন সেন্সেও যদি চিন্তা করো যে যখন আসলে এটা বয়সের সাথে হবে না, পানির সাথে বুঝাইতে হবে, বা তুমি নর্মালি বয়সের সাথে না চিন্তা করে ফিলিং এর সাথে যদি চিন্তা করো যে যখন তোমরা একেবারে প্রাইমারিতে পড়তা, তোমাদের কাছে ইউনিভার্সিটি মনে হতো ওরে বাবা কি নাকি, তাই না? আর এখন তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ো, তোমাদের পরের এডুকেশনটা যদি মাস্টার্স হয়, মাস্টার্স কি কিন্তু ডাজন্ট লুক ফার ফ্রম ইউ গাইজ, তাই না? ডাজন্ট লুক ফার যে ওরে বাবা এরকম কিছু মনে হয় না। কিংবা তোমরা সেকেন্ড ফোর্থ ইয়ারের একটা স্টুডেন্টকে কিন্তু খুব বেশি দূরের মনে হয় না। হ্যাঁ, ইভেন তোমাদের ফোর্থ ইয়ারের পরে তোমাদের মধ্যে অনেকে হয়তো বা টিচিং হিসেবে জয়েন করবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি বিউটিফুল থিং, যে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টসরা বিকামস কলিগ। হ্যাঁ, আমাদের এখানে যদিও লেকচারাররা কলিগ হয়ে যায়, বাট আমেরিকাতে যেমন ধরো থাকে না, পিএইচডি শেষ করার পরে মানুষজন ফ্যাকাল্টি পজিশনে জয়েন করে। সো যে আমি যে আমার যে সুপারভাইজার, অর্থাৎ যার গুরু, যে আমার গুরু ছিল সে আমার কলিগ হয়ে যায়। হ্যাঁ, আমাদের দেশে যদিও এটা একটু কেমন জানি, তারপরে হয় লেকচারার হয়ে যায়, যেহেতু মাস্টার্স না করে বা অনেক সময় ব্যাচেলার্স করি সরকারি ইউনিভার্সিটিতে হয়ে যায়। বাট ফর এক্সাম্পল আমার কেসে আমি যারা আমার একাডেমিক গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার এন্ড গ্র্যান্ডফাদার, আমি যে বংশক্রমে আমি আসছি, আমি বিভিন্ন আমাকে অনেকে মেন্টর করে করে থাকে না, যাদের সাথে আমি কাজ করছি, তাই না? সো তারা আমার পড়ালেখা শেষ হওয়ার পর দে বিকেম মোরলেস মাই কলিগস, মোরলেস মাই কলিগ। আমি অসম্মান করি না তাদেরকে, কলিগদেরকেও অসম্মান করি না, ছাত্রদেরকেও করি না, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ওই লেভেলে চলে যায়। সো সিমিলার ওয়েতে তুমি যতই when you dig deeper, সো তোমার বেসিক্যালি এই রিলেটিভ প্রেসারের পয়েন্টটা, তত তোমার রিলেটিভ ডিফারেন্স বিটুইন দ্য টু পয়েন্টস, ওই প্লেনের এক মাথার আরেক মাথা বা এই ওয়ালের উপরের মাথা নিচের মাথা কমতে থাকে। এবং যত তুমি নিচে যাও ততই দেখা যাচ্ছে যে তোমার এই সেন্ট্রয়েড আর সেন্টার অফ প্রেসারের ডিফারেন্সটা কমতে কমতে একটা পর্যায়ে তোমার আরেকটা নিচে যেতে যেতে এমন এক জায়গায় তোমার সেন্ট্রয়েড আর সেন্টার অফ প্রেসার একই জায়গায় চলে আসে। হুম। সো হ্যাভিং সেড দ্যাট, এখন আমরা যদি, এটা তো হচ্ছে তোমার ধরো একটা নর্মাল প্লেন 90 ডিগ্রি কোণে প্লেনটা আছে। সেক্ষেত্রে আমাদের এভাবে চিন্তা করতে পারি। এবার যদি আমার প্লেনটা বাঁকানো থাকে, যেটা অধিকাংশ ক্ষেত্রে বাঁকানো থাকে, তুমি যদি একটা একটা কার্ভ সারফেস দাও, তাই না? বা তুমি যদি একটা ইনক্লাইন সারফেস দাও, তো তুমি সিমিলার ওয়েতে যদি তুমি একটা ইনক্লাইন এম এন প্লেনের উপর হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বের করতে যাও, তুমি যদি একটা ইনক্লাইন প্লেনের উপর হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বের করতে যাও, তাহলে দেখো এখানে ধরে নিলাম যে ও ইউনো, যেমন এইখানে তোমাদের বইয়ে, আমাদের এই ফ্রান্সিনির বইয়ে একটা টার্ম ইউজ করছে যে ট্রেস অফ আ প্লেন।
হ্যাঁ, তোমরা যারা বইটা পড়ে বোঝার চেষ্টা করো ইন এডিশন টু দ্য লেকচার্স অর সেপারেট টু দ্যাট, সো ট্রেস অফ আ প্লেনের মানেটা হচ্ছে যে যদি এমন একটা প্লেন থাকে যেটা আরেকটা প্লেনের সাথে প্যারালাল না। তো এই ও এক্স যে প্লেনটা 2D একটা প্লেন, হ্যাঁ প্লেন বলতে আমি বুঝাচ্ছি 2D একটা ডাইমেনশনাল সামথিং, তার ট্রেস হচ্ছে mn যদি হয়, তাইলে হচ্ছে ox আর mn is not parallel to each other, but if necessary they will meet in a point, somewhere in a point ধরো হতে গিয়ে ওরা মিট করতে পারে। হ্যাঁ, এখন যে প্লেনটা যখন তুমি পানির নিচে আছে তুমি তো আর এক্স্যাক্টলি পয়েন্টটা বুঝতে পারবে না, হয়তো তোমাকে ড্র করতে হবে। সো ট্রেস অফ আ প্লেন বলতেছে হচ্ছে বেসিক্যালি এমন একটা আরেকটা প্লেন, কারণ তোমার এইটা পানির সারফেস আর এই যে তোমার বাদটা দাও বা হোয়াট এভার দাও, বেঁকা বাদটা দিচ্ছ বা বাদের সারফেসটা যদি এমন হয় তোমার, সেটাও তো একটা প্লেন। 3Dর কথা ভুলেই গেলাম, 2D তে যদি চিন্তা করি, তাই না, দুইটা প্লেন। সো এই প্লেনের সাপেক্ষে এটাকে আমরা ট্রেস অফ প্লেন বলতে পারবো। সো যদি mnটা যদি একটা ট্রেস অফ প্লেন হয়, যেটা একবারে শেষ মাথায় গিয়ে তোমার এখানে যদি থিটা অ্যাঙ্গেল করতে পারে, থিটা অ্যাঙ্গেল করতে পারে, তাইলে আমাদের এই ফোর্সের ইকুয়েশনটা, যেটাকে খুব ইজিলি আমরা লিখছিলাম ডিএফ গামা এইচ ডিএ, হাউ ডাজ ইট প্যান আউট, আমাদের এটা কিভাবে এটা বদলায়। সেখানে দেখো পি ডিএ লিখতে পারি, পি ডিএ কে আমরা গামা এইচ ডিএ লিখতে পারি, কিন্তু এখানে যে এইচটা এখানে আমাদের আগের বার ছিল, এইচটা হচ্ছে জাস্ট দ্য ডিরেক্ট হাইট, জাস্ট দ্য ডিরেক্ট হাইট। যেমন এখানে অ্যাকচুয়ালি আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, এই ইকুয়েশনটা আসবে হচ্ছে এফ ইকুয়ালস গামা এইচ সি ডিএ, তার মানে সেন্ট্রয়েডের যেটা ইনটু দ্য টোটাল এরিয়া। হ্যাঁ, এটা পরে দেখতে পারবা, বাট এখানে যদি চিন্তা করো যে এখানে যে ডিফারেন্সিয়াল এলিমেন্টটা, যদি এখানে একটা ছোট্ট ডিফারেন্সিয়াল এলিমেন্ট নেই, তুমি যদি উপর থেকে দেখো, টপ ভিউ দেখো, যেখান থেকে ছোট্ট যদি তুমি একটা ডিফারেন্সিয়াল এরিয়া কেটে নাও, তাই না, তার উচ্চতাটা সেন্ট্রয়েডের যদি ফ্রি সারফেস থেকে এইচসি হয়, ফ্রি সারফেস থেকে যদি এইচসি তে সেন্ট্রয়েড হয়, ফ্রি সারফেস থেকে যদি এইচপি তে সেন্টার অফ প্রেসার হয়, সো সেন্টার অফ প্রেসার হচ্ছে যেখানে অ্যাকচুয়াল রেজাল্টেন্ট প্রেসারটা কাজ করে, আর সেন্ট্রয়েড হচ্ছে আমি যেই প্লেনটার যেই জিওমেট্রিটা আছে সেই জিওমেট্রিটার কেন্দ্রবিন্দু বা ভর কেন্দ্র বলি বাংলায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার এখানে যেটা গামা এইচ ডিএটা, এইচটাকে তুমি অ্যাকচুয়ালি ওয়াই সাইন থিটা হিসেবে লিখতে পারো। হ্যাঁ, সো এইচটাকে ইউ ক্যান এক্সপ্রেস দ্যাট অ্যাজ ওয়াই সাইন থিটা। দেখো এখানে যদি এটা থিটা ডিগ্রি হয়, আমার যদি এই উচ্চতাটা ওয়াইসি হয়, এই এই বাহুটা অতিভুজটা যদি ওয়াইপি হয়, তাহলে এটাকে নিতে করলে আমার লম্ব বাই অতিভুজ করলে আমাদের লম্বের মানটা আমরা পাই। হ্যাঁ, সো নাও লেটস কাম টু how the force is calculated. I have 4 minutes. Let's see if I can do it. No worries if I cannot. So এই যে আমাদের ইকুয়েশনটা ডিএফ ইজ ইকুয়ালস এই টিল্টেড বা ইনক্লাইন সারফেসটার জন্য, সেটাকে আমরা লিখছিলাম কি ডিএফ ইজ ইকুয়ালস টু গামা ওয়াই সাইন থিটা ডিএ। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করলে আমরা টোটাল ফোর্সটা ক্যালকুলেট করতে পারবো। সো এখানে দেখো আমরা জানি গামাটা কনস্ট্যান্ট because it's the same liquid, whether it's water or whether it's salt water, then expecting it's the same liquid. So gamma sin theta টাও কনস্ট্যান্ট ফর আওয়ার স্পেসিফিক কেস, যতটুকু এখানে থিটা হচ্ছে, তাহলে আমরা এটাকে ওয়াই দিয়ে লিখতে পারি, তাই না, ওয়াই দিয়ে লিখতে পারি। এখন তুমি দেখো এই ওয়াই দিয়ে কে তুমি যদি ডিএ কে ইন্টিগ্রেট করো, তাহলে তুমি টোটাল এরিয়াটা পাবা, এটা টোটাল এরিয়াটা তুমি বের করে নিতে পারবা, সামান্তরিক হোক, ত্রিভুজ হোক, হোয়াটএভার বি দ্য কেস। আর ওয়াইটা উইল বি ওয়াই সি, বিকজ আমরা ধরে নিচ্ছি যে ভর কেন্দ্র দিয়েই সকল ভর যাবে। ভর কেন্দ্র দিয়েই সকল ভর যাবে। সো আমাদের টোটাল ফোর্স উইল ইকুয়াল গামা সাইন থিটা ওয়াই সি এ, গামা সাইন থিটা ওয়াই সি এ। আর যদি এটা আমাদের স্ট্রেইট একটা হতো, যদি এই কেসটাতে ইফ আই লুক এট দিস কেস, তাহলে কোনো সাইন থিটার কিছু নাই, তাহলে আমাদের সেক্ষেত্রে হতো এফ ইজ ইকুয়ালস টু গামা এইচ সি এ, ঠিক আছে, যেখানে এইচ ইজ ইকুয়ালস টু ওয়াই সাইন থিটা, সাইন থিটার মান যদি তোমার 90 ডিগ্রি হয়, তাহলে তো এটা এইচ আর ওয়াই একই, আর যদি 90 ডিগ্রি না হয় তাহলে ডিফারেন্ট। সো এই দিস ইজ বেসিক্যালি দ্য ফর্মুলা ফর দ্য প্রেসার, সরি, ফোর্স অন আ সাবমার্জ অথবা ইমার্স প্লেন, যে আমার ওই বস্তুটার স্পেসিফিক ওয়েট কত, ওই বস্তুটার সেন্ট্রয়েডটা কোথায়, উইচ মিনস কোন ভর কেন্দ্রে থাকবে, এবং ওইটার টোটাল এরিয়াটা, বা তোমার এই যে প্রিজমটাও তৈরি করতেছে, যদি প্রিজম হিসেবে চিন্তা করো বা সামান্তরিক প্রেসার প্রিজম হিসেবে যদি চিন্তা করো, তার এরিয়াটা কত হবে সেটা আমরা বের করলে খুব ইজিলি পাবো। হাউ এভার দেয়ার আর মোর টু ইট, মানে এখানে শেষ হয় না, এখানে আমাদের বেসিক্যালি পরবর্তীতে আমাদের
এই ওয়াইসিটা কোথায়, ওয়াইপিটা কোথায়। যেমন ওয়াইসিটা আমরা খুব ইজিলি বের করতে পারি, তাই না? ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি উপর থেকে 2/3 নিচে গেলে। তারপরে তোমার চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি হাফে থাকে। সামন্তরিকের ক্ষেত্রে কি একটা সূত্র ছিল আমার নিজের মনে নাই, অ্যাকচুয়ালি বইয়ের শেষ পেজে শেষের দিকে অ্যাপেন্ডিক্সে এইসব সূত্রগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। সো যে কোনো জ্যামিতিক শেপের জন্য আমরা সেন্ট্রয়েড বের করতে পারি, কিন্তু আমরা সেন্টার অফ প্রেসারটা কোথায় থাকবে এইটা আমাদের বের করতে হবে। আমি এটা তোমাদের নেক্সট লেকচারে এই অংশটুকুর বাকিটুকু শেষ করবো। সো তোমাদেরকে বলবো নেক্সট লেকচারের আগে কাইন্ডলি এই ফোর্সেস অন প্লেন এরিয়া তোমরা একটু কাইন্ডলি পড়ে এসো। এবং অ্যাজ আই মেনশন, তোমাদের নেক্সট রোববার থেকে বৃহস্পতিবার কোনো ক্লাস হবে না। স্যাটারডে সানডে আমি একটা মেকআপ ক্লাস আমি চেষ্টা করবো একটা ক্লাসে করানোর, সো আই ক্যান ফিনিশ দিস চ্যাপ্টার। আর তোমাদের নোটি ইয়াতে দিয়ে দিব, হোয়াট ইট ইজ কল্ড, গুগল ক্লাসরুমে দিয়ে দিব। তোমাদের সিআরজি কাইন্ডলি একটু আমাকে উত্তর করে জানিও যে which 2 hour slot is good for you guys to have this makeup class. এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? ক্লাস ছুটি, যদি কারো কোনো অ্যাডিশনাল প্রশ্ন থাকে আমি এখন উত্তর দিব, আর এখন না দিতে পারলে নেক্সট ক্লাস অ্যাকচুয়ালি আমি এটা আবার কিছুটা সামারি করে আসব। কারো কোনো প্রশ্ন স্যারেরা? স্যার জি স্যার, স্যার একটা রিকোয়েস্ট আছে স্যার। বলো রিকোয়েস্ট। স্যার মানে যদি মানে আপনার পসিবল হয় তাহলে স্যার আমাদের এই অনলাইন ক্লাসগুলার ক্লাস লেকচারটা যদি একটু আপলোড দিলে বেটার হয়। তো স্যার বইয়ের সাথে আসলে একটু আপনার লেকচারটা তো গুছানো, বইটার সাথে একটু ক্যাচ আপ করতে প্রবলেম হচ্ছে। ওকে, সো আমি অ্যাজ অফ নাও গত 2 বছর ধরে এই রিকোয়েস্টে একবারে স্ট্রেট ফরওয়ার্ড নো বলে আসতেছি, বাট এইবার এসে আমি রিথিঙ্ক করতেছি, লেট মি থিঙ্ক। হ্যাঁ, বাট আমি হয়তো বা লেট মি থিঙ্ক বললাম, কিন্তু ধরো তোমরা কালকেই লেকচার পেয়ে যাবে এমন হবে না, কারণ আমার লেকচার্স গুলা ওয়ান অফ দ্য রিজনস আমি শেয়ার করি না কারণ হচ্ছে ইটস নট রেডি, অ্যাজ ইন আই এম নট হ্যাপি উইথ মাই লেকচার ম্যাটেরিয়াল। এখনো বই থেকে ধরো স্ন্যাপশট অফ দ্য বুক। হ্যাঁ, সো দ্য মোমেন্ট আই হ্যাভ আ ইউনো ইটস লাইক আনকুকড প্রোডাক্ট আমি মানুষকে দিতে চাই না। ধরো তুমি বাসায় আম্মা রান্না করতেছে, অর্ধেক গরু মাংস রান্না যদি তুমি খাও, তুমিও রান্না খেয়ে মজা পাবা না, তোমার আম্মার রান্নারও বদনাম হবে। সো আমি খুবই, আমার লেকচার্স গুলো এখনো ফুললি রেডি না বলে আমি হয়তো আরো কিছুদিন যদি এখানে পড়াই এই বিশ্ববিদ্যালয় বা যদি শিক্ষকতায় আরো কিছুদিন থাকে, আই এক্সপেক্ট হয়তো আমার ফুল ম্যাটেরিয়ালস গুলো ডেভেলপ করে ফেলবে, তখন আমি হয়তো বা দিতে পারবো। বাট ফর নাও থ্যাংক ইউ, তুমি অত্যন্ত বিনয়ের সাথে আমাকে রিকোয়েস্ট করছো এবং আমিও অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি যে ধরে নাও উত্তরটা না, যদি আমার উত্তর বদলে আমি জানাবো। হ্যাঁ, and I hope you know accept my humble answer. স্যার অ্যানাদার থিং যে আমাদের মানে ফ্যানজিনি বইটা মানে এটার থেকে স্যার আরেকটু সহজ ভাষায় বা বিগিনার ফ্রেন্ডলি কোনো ফ্লুইড মেকানিক্স এর বই কি মানে আপনি সাজেস্ট করবেন, যেটা দিয়ে আমরা আরেকটু হয়তো মোর আমাদের সাথে অ্যাডাপ্টেবল? আমি আনফরচুনেটলি এই মুহূর্তে বলতে পারতেছি না, তোমরা ফ্র্যাঙ্ক হোয়াইটের বইটা দেখতে পারো। এটা কিছুটা ধরো আমার নিজেরও সীমাবদ্ধতা বলতে পারি, কারণ ধরো গত 20 বছর ধরেই দেখতেছি ফ্র্যানজিনের বই, আমি নিজে ফ্র্যানজিনের বই পড়ছি, আমার ধারণা আমার 14 পুরুষ আগে ফ্র্যানজিনের বই পড়ছে। সেই কারণে ধরো এই মুহূর্তে আমি নিজে জানি না, আরো দু একটা বই আছে, কিন্তু ওই বইগুলোর সমস্যা হচ্ছে যে তোমার ওগুলা অ্যাভেলেবল না, মানে অ্যাজ ইন ইউ হ্যাভ টু বাই ইট। তো এটা আমাদের কিছুটা গরিব দেশের সীমাবদ্ধতা আছে, যে থাকে না ওই বইগুলো নাই আমাদের দেশে, আসে না, কম চুরি করে আনতে পারে নাই। তো এই মুহূর্তে আমি বলবো যে স্টিক টু ফ্র্যানজিনিস বুক এবং স্টিক টু ফ্র্যাঙ্ক হোয়াইটের বইটা দেখতে পারো, কিছু জিনিস যদি না বুঝো অ্যাডিশনাল এর জন্য দেখতে পারো। আর আরেকটা হচ্ছে যে ফ্র্যানজিনির বইটা তোমার এইটাই আমি বলবো যে এই দুইটা অনলাইনে প্রচুর তোমার দেখবে যে ইন্ডিয়ান লোকের অনেক কিছু বুঝায়, ওদেরটাও দেখতে পারো। বাট এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমার কাছে অপশন নাই, আমি নিজে আসলে জানি না, যে কারণে আমিও আসলে লেকচার নোট গুলো তোমাদেরকে দেই না। কারণ আমি যদি নিজে, যেমন আমি এই সেমেস্টারে এসে চেষ্টা করতেছি যে আমার মানে ফ্রেন্ডজিনিকে রিপ্লেস করে আমি আমার ভাষা আনার, সহজ ভাষা আনার চেষ্টা করতেছি আমি। So আমি যদি এটা করতে পারি তাহলে আমি হয়তো একটা সময় গিয়ে এটাকে ফ্রিলি অ্যাক্সেস করে দেবো সবার জন্য, যে ভাই সহজ করে পড়েন। হ্যাঁ, সো উত্তর হচ্ছে আমার জানা নাই। তুমি ফ্র্যাঙ্ক হোয়াইটের বইটা দেখতে পারো। আরেকটা বই আমার মাথায় আসতেছে না, বাট আই ইউজ টু নো অ্যাবাউট দ্যাট বুক। লেট মি সি ইফ আই ক্যান ফাইন্ড ইট।
তো আই থিঙ্ক কোর্স আউটলাইনে যদি যাই, আরেকটা বই ছিল না, আর বইটাও তোমাদের দিই নেই। আরেকটা বই আমি জানতাম। আই উড সে ফর নাও স্টিক টু ফ্রেন্ডজিনির বই। হ্যাঁ, আর হচ্ছে ফ্র্যাঙ্ক এন্ড হোয়াইটের যে বইটা, সেটা অনলাইনে তোমরা পিডিএফ ইয়া করতে পারবা। এর চেয়ে সহজ আমার এই মুহূর্তে জানা নেই। আমি দেশে গিয়ে খোঁজ নিতে পারি, কারণ তোমাদের ধরো আমি বই একটা দিলাম, কিন্তু যদি তোমরা অ্যাক্সেস না করতে পারো, নীলক্ষেতে যদি না পাওয়া যায় বা নিউ মার্কেটে যদি না পাওয়া যায়, অনলাইনেও যদি চুরি করা পিডিএফ না পাওয়া যায়, তখন তোমরা একটু ঝামেলা করবা। ফ্যানজিনের বইটা একটু কঠিন, অত্যন্ত বাজে ইংলিশে লেখা। বাজে ইংলিশ মানে ধরো থাকে না মুরব্বীদের ইংলিশে লেখা, যেটা ধরো মানে তোমার ইংরেজিতে অনেক ভালো হওয়ার পরে তুমি ওই ভাষার প্যাচটা বুঝতে পারবা। এটা আগের কালের মানুষ ওভাবে লিখতেন। Anyway, so for now, stick to Franzini, stick to Frank White. আর হচ্ছে যে তোমার টপিক গুলা চেষ্টা করো, অনলাইন থেকেও যদি তোমরা অন্য কোনো সোর্স পাও আমাকে জানাও। আর আমি হয়তো বা একটু খোঁজ নিয়ে দেখবো, আমাকে একটু সময় দাও যদি অন্য কোনো বই পাই। বাট আপ আনটিল 2023, মিড 2023 আমি কোনো বই পাই নাই যেটা সহজ কিন্তু পাবা, মানে তুমি মার্কেটে গিয়ে কিনতে পারবা, এরকম আমি জানি নাই। সো দ্যাটস সরি, তো ফ্র্যাঙ্ক এন্ড হোয়াইটটা একটু চেষ্টা করে দেখতে পারো, বাট ফ্র্যাঙ্ক এন্ড হোয়াইটের আবার স্টাইলটা ডিফারেন্ট। হ্যাঁ, এনিওয়ে, সো দ্যাটস ইট, এবং আই সি ইউ হোপফুলি ইন পার্সন নেক্সট ক্লাসে। তোমাদের সাথে ইন পার্সন দেখা হবে, আর তোমাদেরকে আমি নোটিস করে দিব, কাইন্ডলি আমাকে একটু জানিও যে 2 hour ফ্রম ইন দ্য মর্নিং অথবা আফটারনুন, রাতে না, রাতে আই থিঙ্ক ইজ টু মাচ। হ্যাঁ, ক্লাস নেওয়ার ব্যাপারটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, টেক কেয়ার। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম।